যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করবো। মসজিদ সিদ্দিকের জন্য মাগরিবের পরের এই আয়োজন। আমরা পড়তেছিলাম ইমানের ভ্যারিয়াস ডেফিনেশন, ইমানের ডেফিনেশন কী কী আছে, নানা ধরনের ডেফিনেশন পড়তেছিলাম আমরা। সেখানে শেষ করছিলাম আমরা একটা হাদিসে। তারপরে আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর একটা আসার শুরু করে আবার বলছিলাম যে না ঠিক আছে পরদিন এখান থেকে শুরু করবো। সেটা ছিল যে পেশেন্স ইন রিলেশন টু ফেইথ ইজ লাইক হেড ইন রিলেশন টু বডি। মানুষের দিনের সাথে ধৈর্যের সম্পর্ক হচ্ছে শরীরের সাথে মাথার সম্পর্কের মতো। whoever has no patience has no faith। যার কোনো ধৈর্য নাই তার কোনো ইমান নাই। তার মানে আমরা এটা ইমানের একটা নতুন ডেফিনেশন পাইলাম বা নতুন আরেকভাবে দেখলাম ইমান। আসলে আমরা আপনাদেরকে বলছি বোধহয় গতদিন, আমার ঠিক মনে পড়তেছে না, যে আমার কাছে একটা সফটওয়্যার ছিল যেখানে থিমেটিক সার্চ এবং ওয়ার্ড সার্চ করা যেত। তো সেখানে আমরা পেশেন্স দিয়ে সার্চ করে দেখছি যে মানে একদম প্রাইমারি শব্দগুলোই 69 বার আছে। পেশেন্সের প্রাইমারি শব্দগুলো 69 বার আছে। আর পরে আমরা দেখছি যে অন্যান্য যে ফর্মগুলো আছে সেগুলো চিন্তা করলে আরও হয়তো দেখা যাবে যে আরও 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 নাম্বার অফ টাইমস আসছে। তো এটা আসলে পেশেন্স এর রোলটা কী সেটা বুঝতে হলে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং কিছু স্টোরি পড়া, কিছু ইসলামের ঘটনাগুলি পড়লে তখন বুঝবো যে আমরা ধৈর্যের জন্য কত কিছু অর্জন হয়েছে অথবা কত কিছু নষ্ট হয়ে গেছে। অর্জন হয়েছে ভিতরে আমরা যেভাবে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 13 বছর 12 বছর প্লাস যে মক্কায় কত ধরনের গঞ্জনা, কত ধরনের তিরস্কার, কত ধরনের ডিসকমফোর্ট, কত ধরনের অবহেলা, এইসবের মুখে ধৈর্য ধারণ করাতেই কিন্তু আমাদের দিনটা এই পর্যন্ত আসছে। আল্লাহর রহমতে আল্লাহ চাইছেন সেভাবে আসছে। এবং ধৈর্যের চ্যুতি মানে মূল্য দিতে হয়েছে যেটা, বা যেভাবে সেটা ক্ষতিকর সেটা আমরা উহুদের যুদ্ধের সময় দেখি। জাস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে কোনো অবস্থায় যেন এখান থেকে না নড়ে একদলকে, মানে যাতে আর্চার বা তীর নিয়ে দাঁড়াইছিলেন একদল একটা প্যাসেজ গার্ড করে। তারা যখন দেখলেন যে মুসলমানরা জিতেই গেছে তখন তারা চিন্তা করলেন যে এক্ষুনি গিয়ে, তারা যখন দেখলেন যে মুসলমানরা জিতেই গেছে তখন তারা চিন্তা করলেন যে এক্ষুনি গিয়ে ওই ওয়ার স্পয়েল যেগুলো আমরা বলি, বুটি যেগুলোকে বলি, সেই বুটিগুলো তাদের কালেক্ট করা দরকার। তাদের ধৈর্যচ্যুতি ঘটলো এবং সেটার 70 জন সাহাবী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সহ নাম করা 70 জন সাহাবী ছিলেন, তার ভিতরে অনেক নাম করা সাহাবীরা ছিলেন, তাদেরকে শহীদ হইতে হইল। যদিও আল্লাহর নির্ধারণ এবং এতে কিছু করার ছিল না, কিন্তু আসলে আপনার মূল্যটা দিতে হলো ধৈর্যচ্যুতির জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা আসার আসতেছে এরপরে, সেটা হচ্ছে ও আল্লাহ ইনক্রিজ আস ইন ফেইথ, সার্টেন বিলিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। আল্লাহর কাছে চাইতেছেন ইমান বৃদ্ধির জন্য, নিশ্চিত জ্ঞানের জন্য, নিশ্চিত বিশ্বাসের জন্য এবং আন্ডারস্ট্যান্ডিং বুঝের জন্য চাইতেছেন আল্লাহর কাছে। তাহলে কী চাইলেন? ইমান বৃদ্ধির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। ইমান বৃদ্ধি হয়, আমরা এই যে ইমানের ডেফিনেশন পড়লাম যে ইমান বাড়ে, ইমান কমে, এবং ইমান যে বাড়ে সেই বাড়ার উপর বিশ্বাস রেখেই তিনি আল্লাহর কাছে চাইতেছেন যে ইনক্রিজ আস ইন ফেথ, আমাদেরকে ইমানে বাড়ায় দেন। সার্টেন বিলিফ মানে নিশ্চিত বিশ্বাস, সেটাতে বাড়ায় দেন, বা সার্টেন বিলিফ দেন, নিশ্চিত বিশ্বাস দেন, বিশ্বাসের নিশ্চয়তা দেন, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবং বুঝ দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা, আবু দারদা, এনাদের একটা কথা আসতেছে এখানে, ফেথ ইনক্রিজেস অ্যান্ড ডিক্রিজেস। আমরা আপনাদেরকে বলছি যে এটা ইমানের ডেফিনিশনে কেন আসতেছে, যে ইমান বাড়ে এবং কমে, এটা আমাদের আকিদার, আহলে সুন্নাত জামার আকিদার ইন্টিগ্রাল অংশ। এইটা যদি কেউ বিশ্বাস না করে তবে সে তার ইমান নিয়ে নিশ্চিত থাকবে এবং সে নিজেকে গার্ড করবে না, এবং এই করতে করতে হয়তো সে ইমান থেকে বেরিয়ে হয়ে যাবে। এই জন্য ইমান বাড়ে এবং কমে, এটা আমাদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। আমরা বিশ্বাস করি যে ইমান বাড়ে এবং কমে। আমরা নিজেদের ইমানকে গেজ করব, নিজেদের ইমানকে পাহারা দিব, নিজের ইমানকে মাপবো প্রতিনিয়ত। ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে রাতে ঘুমাইতে যাওয়ার আগে হিসাব নিতেন নিজের, সেভাবে আমরা দেখবো যে আমাদের ইমান বাড়তেছে কি কমতেছে কিনা। যদি আমাদের কালকে, আমি আগেও বলছি যে কালকে যদি 50টা খারাপ কাজ করি আর আজকে যদি 52টা করি, তাহলে বুঝতে হবে যে আমার ইমান কমতেছে বা আমি ইসলাম থেকে, দিন থেকে, আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি। আর যদি কালকে 50টা খারাপ কাজ করে থাকে আর আজকে যদি
40টাতে নামায় আনতে পারি, তাহলে আমি বুঝবো যে আমি আমার প্রোগ্রেস হচ্ছে। যাই হোক, এরপরটা আসতেছে আরেকজন আহমদ বিন হাম্বল, তার একটা আসতেছে, তার একটা বক্তব্য আসতেছে। মানে বিভিন্ন স্কলার, আহলে সুন্নাত জামাত বিভিন্ন স্কলার, ইমামগণ বা সাহাবীদের সম্বন্ধে মতামত কী সেটা নিয়ে চলতেছে আমাদের আয়োজন। তো তাদের মতামত কি, এই অংশে আমরা সেটাই করতেছি যে ইমাম আহমদ বিন হাম্বল কি বলছেন, ফেথ ইনক্রিজেস অ্যান্ড ডিক্রিজেস, ইমান বাড়ে এবং ইমান কমে, বাই মিনস অফ রাইটিয়াস ডিডস, সরি ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, এখানে কলন, সেমিকলন, তারপরে বলতেছেন যে ইট ইনক্রিজেস বাই মিনস অফ রাইটিয়াস ডিডস, ভালো কাজে এটা বাড়ে, ইমান বাড়ে, ডিক্রিজেস বাই মিনস অফ ফেলিং টু ডু রাইটিয়াস ডিডস, এবং সৎ কাজ করতে যদি সৎ কাজ করতে সক্ষম না, আমাদের এই শব্দটা বোধহয় একটু ডিস্টার্ব ছিল, এখন ঠিক আছে আশা করি। আসসালামু আলাইকুম। আমাদের শব্দটা একটু সমস্যা ছিল, আমাদেরই একটু একটু সিলেক্ট থেকে করতেছি প্রোগ্রামটা, কারিগরি ত্রুটি বা আমাদের একটু অ্যারেঞ্জমেন্টের জন্য ছিল। এখন ইনশাল্লাহ এটা ঠিক হওয়ার কথা। আমাদের একটা ছোট্ট অ্যাডজাস্টমেন্টের সমস্যা ছিল, আপনার মাফ করবেন, যেটুকু খারাপ আসছে সেটুকুর জন্য। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এখন। শব্দটা একটু সমস্যা ছিল। যাই হোক, আহমদ বিন হাম্বল বলতেছেন যে ফেথ ইনক্রিজেস অ্যান্ড ডিক্রিজেস, ইমান বাড়ে এবং ইমান কমে। ইট ইনক্রিজেস বাই মিনস অফ রাইটিয়াস ডিডস, ইমান বাড়ে কিসে, ভালো কাজ সৎ কাজ করলে ইমান বাড়বে। ডিক্রিজেস বাই মিনস অফ ফেলিং টু ডু রাইটিয়াস ডিডস, এবং কমে কিভাবে, আপনার কমে হচ্ছে আমরা যখন সৎ কাজ করতে অপারগ হই, সৎ কাজ করতে না পারলে কমে যায়। একই রকমের কথা সবাই কথাগুলো। হাসান আল বাসরি, উনার অনেক ফেমাস, ইসলামের ফেমাস ব্যক্তিত্ব, রাইট, সালাফদের একজন, প্রথম 3 জেনারেশনের একজন, অনেকখানি ওনার আসে, হাসান আল বাসরির কথা আসে। সেখানে উনি বলতেছেন ফেথ ইজ নট দ্য ম্যাটার অফ অ্যাডর্নমেন্ট অর উইশফুল থিঙ্কিং, ইমানটা অ্যাডর্নমেন্ট, সাজগোজ করার, দেখানোর বা কল্পনা বিলাস না, রাদার ইট ইজ দ্যাট উইচ সেটেলস ইন দ্য হার্ট অ্যান্ড ইজ কনফার্মড বাই ওয়ানস অ্যাকশন। ইমান দেখানোর কোনো জিনিস না, তা বা উইশফুল থিঙ্কিং, কল্পনা করলেন যে আমি খুব ইমানদার বা আমার ইমান খুব শক্ত, আমার ইমান খুব ভালো ইমান, এরকম কোনো ব্যাপার না। রাদার ইট ইজ দ্যাট উইচ সেটেলস ইন দ্য হার্ট অ্যান্ড কনফার্মড বাই ওয়ানস অ্যাকশন, যেটা অন্তরে বসে যায়, অন্তরে প্রথিত থাকে, অন্তরে সেটেল থাকে, মানে নিশ্চিত অবস্থায় থাকে, বা ওয়েভার যেটাকে আমরা বলি বা বলি আমরা, মানে বিচলিত বলি, একবার এদিকে একবার ওইদিকে ছুটাছুটি, এটা ইমানদারের কোনো চিহ্ন না। বা এই আজকে ইমান আছে বা আজকে আমি নিশ্চিত একটার উপর, কালকে আবার মনে হচ্ছে যে কনফিউজ, এগুলা ইমানদার বা ভালো ইমানদারের চিহ্ন না। সো উনি বলতেছেন কি, ইজ দ্যাট উইচ সেটেলস ইন দ্য হার্ট, অন্তরে যেটা বসে যায়, স্থায়ী হয় সেটা, এবং ইজ কনফার্মড বাই ওয়ানস অ্যাকশন, এবং সেই স্থায়ী ইমানটা কনফার্মড হয় কি তার অ্যাকশনে, সেই অনুযায়ী কাজ করবে। সেই জিনিসটা প্রিচ করতেছে, যা বলতেছে, যা ঘোষণা দিচ্ছে, যা প্রত্যয়ন করতেছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শুরু করে যা কিছু সে প্রত্যয়ন করে, সেই অনুযায়ী সে কাজ করে। আচ্ছা, আমরা সব পড়তেছি না, বেছে বেছে পড়তেছি। এরপরে বলতেছেন যে আহলে সুন্নাত জামা সে, মানে আহলে সুন্নাহ ওয়াল জামা বলে, দ্যাট হুএভার সেপারেটস অ্যাকশন ফ্রম ফেথ ইজ এ মুরজি, যে কেউ যে ইমান থেকে কর্মকাণ্ডকে, কাজকে, অ্যাকশনকে, আমলকে আলাদা করে, অর্থাৎ বলে যে আমলটা অত ইম্পর্টেন্ট না বা আমল না করলেও চলবে, শুধু বললেই হবে যে ইমান আছে বা ইমান থাকলেই হবে বা বিশ্বাস থাকলেই হবে, সে হচ্ছে কি মুরজি। আমরা বলছিলাম না যে মুরজি একটা সেক্ট, যারা মনে করে, যারা ডিভিয়েন্ট সেক্টের ভিতরে একটা, অ্যান্ড মিসগাইডেড, সে হচ্ছে একজন মুরজিয়া বা মুরজি, এবং একজন অ্যান্ড মিসগাইডেড অ্যান্ড ইনোভেটর, মিসগাইডেড পথভ্রষ্ট, ইনোভেটর মানে বিদাতি। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি, আহলে সুন্নাত জামা থিঙ্ক দ্যাট ওয়ান শুড সে ইনশাআল্লাহ ওয়েন ডিসক্রাইবিং ওয়ান সেলফ অ্যাজ এ বিলিভার। আমরা যদি নিজেদেরকে বিশ্বাসী বলে বলি, কোথাও বলতে হয় যে আমি একজন বিশ্বাসী, তখন আমরা সাথে যেন ইনশাআল্লাহ কথাটা বলি। হ্যাঁ, এটা কেন বলতে হবে সেটা আমরা পড়তেছি, মানে আসবে পরে।
আমরা ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনি কি বিশ্বাসী, এটা আমাদের এই সমাজে, মুসলিম সমাজে হয়তো জিজ্ঞেস করবে না বা করার কথা না, যদিও আমাদের সেই অবস্থায় আজকে চলে আসছি যে আমরা একজন মানুষকে মুসলমান একটা নাম আছে দেখে নিশ্চিত হতে পারি না যে সে একজন বিশ্বাসী। আমাদের দেশে বিশেষ করে খুবই মানে রিসেন্ট ট্রেন্ড হচ্ছে যে যারা পরিশীলিত, যারা আলোকিত, তারা এইসবে বিশ্বাস করেন না, আল্লাহ খোদায় বিশ্বাস করেন না, আখেরাতে বিশ্বাস করেন না, অথবা বলেন যে থাকতেও পারে নাও থাকতে পারে, আমরা বুঝি না, যেটাকে আমরা আমরা জানি না বা আমরা তো দেখি না, যেটাকে আমরা অ্যাগনোস্টিক বলি, তো বা স্কেপটিক বলি, সংশয়বাদী বলি বা সন্দেহবাদী বলি। তো আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে, কখনো যদি আমাদেরকে নিজেদেরকে ডিসক্রাইব করতে আমরা বিশ্বাসী কিনা, তখন আমরা বলবো আই এম এ বিলিভার ইনশাআল্লাহ, অথবা ইফ আল্লাহ উইলস, আল্লাহ চাইলে বা আল্লাহর ইচ্ছায় আমি একজন, বা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বা আল্লাহর ইচ্ছায় আমি একজন বিশ্বাসী। দে ডু নট স্টেট উইথ সার্টেনটি দ্যাট দে আর বিলিভার্স। সার্টেনটি মানে একেবারে আমি একজন বিশ্বাসী, মানে খুব অহংকার করে, গর্ব করে, জোর করে বা করে বলে না তারা। কেন বলে না? কেন বলে না তার কারণ হচ্ছে বিকজ অফ দেয়ার ইন্টেন্স ফিয়ার অফ আল্লাহ, দেয়ার বিলিফ ইন ডিভাইন উইল অ্যান্ড ডিক্রি। আল্লাহকে তারা অত্যন্ত ভয় করে বিশ্বাসীরা, এবং তারা বিশ্বাস করে ডিভাইন উইল অ্যান্ড ডিক্রি। আপনাদেরকে বলছি আগে যে একটা হাদিস আছে যে একজন বিশ্বাসী বা মুমিন বা মুসলিম, তার মানে আমি জাস্ট জিসটা বলতেছি, তার অন্তর হচ্ছে আল্লাহর দুই আঙ্গুলের ভিতরে ফেদারের মতো। ফেদার মানে পালকের মতো। একটা পালক কী হয়, দুই আঙ্গুলের একটু চাপটা এরকম হইলে উল্টায় যায় পালকটা। সো আল্লাহর দুই আঙ্গুলের ভিতরে, এটা সিম্বলিক্যালি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেদার থাকলে যেরকম হয় একজন বিশ্বাসীর অন্তর সেই রকম, যে কোনো মুহূর্তে উল্টায় যেতে পারে। এই জন্য আমাদেরকে দোয়া শেখায় দেওয়া হয়েছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক। আমরা যেন আমাদের আমাদের বিশ্বাস নিয়ে, আমাদের ইমান নিয়ে যেন ফুটানি না করি, অহংকার না করি। আমাদেরকে কেউ জিজ্ঞেস করলে আমরা বলবো আমরা বিশ্বাসী ইনশাআল্লাহ। কেন? আল্লাহকে আমরা ভয় করি দেখে, যে আল্লাহ যে কোনো সময় আমাদের অন্তরটা চেঞ্জ করে দিতে পারেন। আমরা ডিভাইন উইল এবং ডিক্রিতে বিশ্বাস করি দেখে। অ্যান্ড দে আর রিলাক্টেন্স টু প্রেজ দেমসেলভস, এবং তারা নিজেদেরকে আত্মতুষ্টি, আত্মপ্রশংসা করেন না, নিজেদের প্রশংসা করে বেড়ান না তারা। আচ্ছা, ফর অ্যাবসোলিউট ফেথ মিনস ডুইং অল দ্য অ্যাক্টস অফ ওয়ার্শিপ অ্যান্ড অ্যাভয়েডিং অল দ্য থিংস হুইচ আর ফরবিডেন। অ্যাবসোলিউট ফেথ মানে কি? মানে কখন কখন একটা নিশ্চিত ইমান আসে বা নিশ্চিতভাবে ইমানের সবটুকু আমার আছে, সেটা কখন হইতে পারতো বা হয়? যখন মিনস ডুইং অল দ্য অ্যাক্টস অফ ওয়ার্শিপ, সকল ইবাদত আমি করতেছি, এবং অ্যাভয়েডিং অল দ্য থিংস হুইচ আর ফরবিডেন, এবং যা নিষিদ্ধ সবকটাকে আমি অ্যাভয়েড করতে পারতেছি বা করতেছি। বাট দে ডু নট সে ইনশাআল্লাহ ইফ ইট মে বি টেকেন অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ ডাউট। এই ইনশাল্লাহ কথাটা কিন্তু ডাউটের ব্যাপার না, সন্দেহের ব্যাপার না। এটা হচ্ছে যে আল্লাহর উপর নির্ভর করার ব্যাপার, আল্লাহর মুখাপেক্ষী হওয়ার ব্যাপার, এবং আল্লাহর কাছে নিজেকে ছোট করার ব্যাপার, এবং আমাদের সকল চিন্তা, চেতনা, ভাবনা, আশা, আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহর ইচ্ছার কন্টিনজেন্ট। একটা কোরআনে একটা আয়াতে আসে না যে তোমরা ততক্ষণ পর্যন্ত চাও না যতক্ষণ আল্লাহ চান না। সুতরাং আমাদের সমস্ত কিছু হচ্ছে আল্লাহর ইচ্ছার কন্টিনজেন্ট বা শর্ত সাপেক্ষে। এইটা বোঝাইতে তারা ইনশাআল্লাহ বলেন। কিন্তু তারা যদি ডাউটের কথা আসে কখনো, মানে এটা থেকে যদি কেউ বোঝেন যে সন্দেহ আছে, তবে সেই জন্য তারা ইনশাআল্লাহ বলে না, সন্দেহ দেখাইতে ইনশাআল্লাহ বলে না। যেমন আমাদেরকে অনেকে বলে যে ভাই আমার বাসায় আইসেন অমুক দিন, আমরা অনেক সময় বলি ইনশাআল্লাহ। এখানে কি বলি, মানে আমাদের প্রচলিত সমাজের অবস্থার কথা বা ব্যবস্থার কথা আমরা বলতেছি। আমরা এটা বলি কেন? যে আসতেও পারি, নাও আসতে পারি, আল্লাহ চাইলে আসবো, মানে আমি সার্টেন না হইলেও বলি। সেই সেন্সে আমরা ইনশাআল্লাহ বলবো না, কিন্তু সেই সেন্সে ইনশাআল্লাহ বলাটা কিন্তু গুনার কাজ। তার মানে আপনি নিজের ফেথ নিয়ে ডাউট আছে আপনার, বা খারাপ কাজ সেটা, সেই সেন্সে না। এই সেন্সে যে আমি যে বলতেছি আমি বিশ্বাসী, এটা আল্লাহ চাইলেই কেবল আমি বিশ্বাসী থাকতে পারবো বা বিশ্বাসী হইতে পারবো, আর আল্লাহ না চাইলে আমি পারবো না। মানে আমার সমস্ত চাওয়াটাও আল্লাহর শর্ত, আল্লাহর কন্টিনজেন্ট বা আল্লাহর চাওয়া সাপেক্ষে চাওয়া আমার, বা আমি যে পারবো এটা আল্লাহ চাইলে পারবো, না চাইলে পারবো না, এই ব্যাপারটা। দের ইজ এ গ্রেট ডিল অফ এভিডেন্স টু সাপোর্ট, অনেকেই আছে দিস ইন কোরআন অ্যান্ড সুন্নাহ। কোরআন এবং সুন্নায় এই ধরনের অনেক জিনিস আছে যেটা থেকে আমরা এই এখন যে কথাগুলো বললাম এগুলোকে সাপোর্ট করতে পারবো। সূরা কাহাফের 23-24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, অ্যান্ড নেভার সে এনিথিং, কখনো এরকম কোনো কথা বলো না,
আই শ্যাল ডু সাচ অ্যান্ড সাচ থিংস টুমরো, কালকে আমি এটা করব। আমাদের কিন্তু হয়ে যায়, আমাদের মুখ দিয়ে বাইর হয়ে যায়। যারা ভালো ইমানের, যারা ভালো ইসের, আমি দেখি যে আমার চেয়ে অনেক ছোট বা আমার অনেক জুনিয়র বা সে হয়তো আমাকে আঙ্কেল ডাকে বা অনেক ভক্তি শ্রদ্ধা করে, আমার অনেক সময় লজ্জায় লাগে যে একটা কথা হয়তো একটা অ্যাপয়েন্টমেন্ট করতেছে, আমি হয়তো ইনশাল্লাহ বলি না, সে কিন্তু বারবার ইনশাল্লাহ বলতেছে। সেটাই ঠিক, ইনশা আল্লাহ, মানে ইনশাল্লাহ না, ঠিক ইনশা আল্লাহ বলবো আমরা। একটা হামজা আসবে, তারপরে আমরা বলবো আর কি, মানে ইনশাল্লাহটা আবার একটা ভুল কথা, ইনশা আল্লাহ বলবো আমরা, আল্লাহটা আলাদা করে উচ্চারণ করব। একটা হামজা অথবা একটা উপরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা অনেক সময় করি, সেটা করবো আর কি। উপরে একটা অ্যাপোস্ট্রফি দিলেও হয় সেটা। এই বইতেও যেমন ওইটাই দিয়েছেন ওনারা, যখন বলতেছেন যে এই কথাটা যখন বলতেছেন তখন ওনারা ওইভাবেই লিখছেন, ইনশা আল্লাহ ওইভাবেই লিখছেন, ইনশা দিয়ে একটা অ্যাপোস্ট্রফি দিয়েছেন, তারপর আল্লাহটা লিখছেন, তাহলে ওই হামজাটা উচ্চারণ করতে হবে। আচ্ছা, তো এখানে বলতেছেন যে আল্লাহই বলে দিচ্ছেন যে অ্যান্ড নেভার সে এনিথিং, কখনো এরকম বললো না, নেভার সে অফ এনিথিং, কোনো কিছু সম্বন্ধে বললো না, আই শ্যাল ডু সাচ অ্যান্ড সাচ থিংস টুমরো, আমি এই কাজ করব আগামীকালকে, এরকম বললো না, এক্সেপ্ট উইথ দ্য সেইং ইনশা আল্লাহ বা ইফ আল্লাহ উইলস, এটা ছাড়া এই কথাগুলো বললো না। এই যে কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন, তার মানে এনিথিং বলতেছে, মানে কোনো কিছু সম্বন্ধে আমরা যেন এরকম না করি যে আমরা নিশ্চিত যে এটা করব বা এটা হচ্ছে বা এটা হবে, এটা আল্লাহ আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। এরপরে আরেকটা আয়াত আছে, সূরা 53 নম্বর আয়াত, সূরা নাজম, এখানে 32 নম্বর, 53 নম্বর সূরা নাজম এর 32 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে সো ascribe not purity to yourself, নিজের ব্যাপারে শুদ্ধতা যেন আমরা না করি, শুদ্ধতা যেন আরোপ না করি, যেন না বলি যে আমি শুদ্ধ, আমি কমপ্লিট, আমি পিওর, আমার কোনো খুঁত নেই, এরকম যেন না বলি। হি নোজ বেস্ট হিম হু ফিয়ার্স হিম অ্যান্ড কিপস হিজ ডিউটি, আল্লাহ অন্তরটা জানেন, আল্লাহই সবচেয়ে ভালো জানেন কে আল্লাহকে সত্যি সত্যি ভয় করে এবং সত্যি সত্যি কিপস হিজ ডিউটি টু হিম, মানে তার প্রতি তার কর্তব্য, তার অব্লিগেশন যেগুলো, তার অবশ্যকরণীয় যে ব্যাপারগুলো, তার সেগুলা যে ওয়াজিব যেগুলো, ফরজ যেগুলো, সেগুলো কে রাখে বা কে করে, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। হ্যাঁ, অথবা ব্র্যাকেটে বলতেছেন দোজ হু আর মুত্তাকুন, মানে কারা মুত্তাকি, কারা পায়াস, সেটা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এখানে আমরা এই প্রসঙ্গে, এটা অনেক প্রসঙ্গে অনেকখানি আমরা বলি এই কথাগুলা, যে আল্লাহর ওয়ালি সম্বন্ধে আমরা বলি যে আল্লাহর ওয়ালি আমরা সার্টিফাই করতে পারি না, কারণ কি আল্লাহর ওয়ালি যে কেউ হইতে পারে, আল্লাহর ওয়ালি যে কেউ হইতে পারে যার ভিতরে ঈমান আছে এবং তাকওয়া আছে। এই তাকওয়াটা যেহেতু আমরা মেজার করতে পারি না, সুতরাং আমরা অন্যকে সার্টিফাই করি না যে ইনি ওয়ালি এবং ইনি ওয়ালি না। আমাদের দেশে যেটা করে, কিছু কিছু মানুষকে ওয়ালি আল্লাহ বলে সার্টিফিকেট দিয়ে দেয়, জনগণ দেয় বা তাদের ভক্তরা দিয়ে দেয়, সেটি যেন আমরা না করি। ঠিক আছে, তার মানে আল্লাহ কি বলতেছেন যে নিশ্চিত হয়ে কিছু না বলা, সব কিছুর ইসে আমরা ইনশা আল্লাহ বা আল্লাহ যদি চান, এই কথাটা ব্যাক অফ মাইন্ড রাখবো এবং আমরা মনে রাখবো যে আল্লাহই আমাদের অন্তরসমূহ জানেন বা সবচেয়ে ভালো জানেন বা কী হতে যাচ্ছে সেটাও জানেন। আমরা জান্নাতি হচ্ছি না আমরা জাহান্নামী হচ্ছি, আমাদের মানে এই ব্যাপারটা আল্লাহই সবচেয়ে ভালো জানেন, আমরা জানি না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইসে গেছিলেন, একটা কবরস্থানে গেছিলেন, সেই ঘটনাটা এখানে করা হচ্ছে। এটা আপনার মুসলিমের হাদিস, এখানে বর্ণনা করা হচ্ছে। আল্লাহ বলতেছে, ও আচ্ছা হয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি, ওইটা আর কি, ওইটা আর কি, যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, অকুপেন্টস অফ দিস অ্যাবোর্ডস, এই যে এই কবরগুলার বা এই ইসের, বিলিভার্স অ্যান্ড মুসলিম, যারা বিশ্বাসী এবং যারা মুসলিম, তাদের কথা বলতেছেন। উই উইল জয়েন ইউ সুন ইনশা আল্লাহ, আমরা অচিরেই তোমাদের সাথে, এটা কিন্তু জিয়ারতের দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, জিয়ারত করতে গেলে বলতেন যে আমরা অচিরেই তোমাদের সাথে ইনশা আল্লাহ বলে বলতেছেন, আল্লাহ যদি চান তোমাদের সাথে মিলিত হব, যুক্ত হব, মিলিত হব বা কবরে আসবো, এইরকম একটা সেন্স আর কি। আই আস্ক আল্লাহ টু কিপ আস অ্যান্ড ইউ সেফ অ্যান্ড সাউন্ড, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, এইটাই দোয়া, কিন্তু সিম্পল দোয়া, জিয়ারতের দোয়া। আমাদের দেশে দেখবেন অনেকক্ষণ ধরে একজন হাত তুলছে, পিছনে 10 জন দাঁড়ায় আছে আর খালি আমিন আমিন বলতেছে, চলতেছে। আসলে জিনিসগুলো খুব সিম্পল ছিল, আমরা এগুলোকে কমপ্লিকেটেড বানাই দিয়েছি এবং আমরা এগুলোকে এমন বানাইছি যে স্পেশালিস্ট ছাড়া এগুলো করতে পারবে না আর কি। মানে আপনাকে একজন লোক ভাড়া করে নিয়ে যেতে হবে বা ডাইকে নিয়ে যেতে হবে মসজিদ থেকে বা লোকাল ইসের থেকে, ইমাম সাহেবরা ডাকতে হবে, উনি জিয়ারতটা করায় দিবেন। আমাদের দেশে জিয়ারত করানোর সিস্টেম আছে। যাই হোক, এটা মুসলিমের একটা হাদিস। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা আসার আসতেছে, সেখানে বলতেছেন
whoever bears witness that he is a believer, let him bear witness that he will be in paradise. এই কথাটার মানে হচ্ছে যে কেউ যখন নিশ্চিত বলে যে সে একজন বিশ্বাসী, তাইলে সে এই কথাটাও বলুক যে সে নিশ্চিত জান্নাতে যাবে। এই কথাটা তো কেউ বলতে পারে না, কেউ বলে, কেউ বলতে পারে না, কারো বলার নাই এই কথাটা, মানে কোনো বলার সাহস নাই, বলা উচিত না। কেন বলতেছি আমরা? কারণ আল্লাহ রসুল সাল্লাম নিজে বলছেন যে একটা একটা ফিউনারেলে গেছেন, জানাজায় গেছেন, তখন একজন আনসার সাহাবী তার মুহাজির ভাইয়ের কথা বলতেছিলেন যে আমার এই ভাই জান্নাতি, ওনার এত ভালো আমল ছিল। তখন রসুল সাল্লাম জিজ্ঞেস করছেন যে তোমার কাছে কি ওয়াহি আসছে, বা তুমি কিভাবে জানলা, মানে কিভাবে তুমি নিশ্চিত হইলে যে সে জান্নাতে যাবে? আমল দিয়ে। তখন উনি বলছেন যে তার আমল খুব ভালো ছিল। তখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আমল দিয়ে কেউ কখনো জান্নাতে যাবে না। তখন সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও না? তখন উনি বলছেন, না আমিও না, আমল দিয়ে আমিও জান্নাতে যাব না, শুধু আমল দিয়ে আমিও যাব না। সুতরাং আমরা এই আব্দুল্লাহ ইবনে মাসউদের এই আসারটার মিনিং হচ্ছে এটা, যে কেউ যদি নিশ্চিত হয় যে সে বিশ্বাসী, তাহলে সে এই ব্যাপারেও নিশ্চিত, লেট হিম বিয়ার উইটনেস, সে যেন এটারও সাক্ষী দেয় যে সে জান্নাতে যাবে। এটা কি কেউ বলতে পারি? আমরা বলতে পারি না। হ্যাঁ, যা মানে এটা আমরা একমাত্র যাদের সম্বন্ধে আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানাইছেন, বা কোরআনের মাধ্যমে, বা হাদিসের মাধ্যমে, বা হাদিস কুদসির মাধ্যমে, বা ওয়াহির মাধ্যমে যে যাদের সম্বন্ধে আল্লাহ জানাইছেন, শুধুমাত্র তাদের সম্বন্ধে আমরা বলতে পারি যে তারা জান্নাতে। যেমন আশারা মুবাশশারা 10 জন সাহাবী আছেন যারা জীবিত অবস্থায় যাদের সম্বন্ধে আল্লাহ রসুল যাদের সম্বন্ধে বলছেন, নাম ধরে ধরে বলছেন যে অমুক উইল বি ইন জান্নাহ, অমুক উইল বি ইন জান্নাহ, এইভাবে নাম ধরে ধরে বলছেন যে অমুক জান্নাতে, অমুক জান্নাতে, অমুক জান্নাতে, এই ধরনের বলছেন যাদের কথা, অথবা যাদের জাহান্নামীয় কিছু কিছু মানুষের কথা বলছেন। এইভাবে ওয়াহির মাধ্যমে যাদেরকে জানানো হয়েছে, তাছাড়া আমরা কারো সম্বন্ধে নিশ্চয়তা সহকারে বলবো না যে অমুক জান্নাতে বা অমুক জান্নাতে যাবেন, এসব আমরা বলবো না। আহমদ বিন হাম্বলের একটা আসার আসতেছে এখানে, সেখানে বলতেছেন ইট ইজ ওয়ার্ড, ডিডস অ্যান্ড ইন্টেনশনস। কিসের কথা বলতেছেন? ইমানের কথা বলতেছেন। ইমান কি? বলতেছেন ওয়ার্ডস কথা, ডিডস কাজ, ইন্টেনশন নিয়ত। আচ্ছা, হি ওয়াজ আস্কড হোয়াট ইফ এ ম্যান আর ইউ এ বিলিভার? তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যেটা নিয়ে এতক্ষণ পড়লাম আমরা, যে কেউ যদি কাউকে জিজ্ঞেস করে যে তুমি কি বিশ্বাসী, তাহলে কি বলবো আমরা, বা কী বলতে হবে? হি সেড দিস ইজ বিদাত। এটা জিজ্ঞেস করবা না কাউকে, এই জিজ্ঞেস করাটাই বিদাত বলছে, আহমদ বিন হাম্বল বলছে। হি ওয়াজ আস্কড হাউ শুড হি আনসার? তারপরে জিজ্ঞেস করেছে যে যদি করেই ফেলে জিজ্ঞেস, তাহলে কীভাবে আনসার করবে? মানে জিজ্ঞেস করাটা বিদাত, জিজ্ঞেস করা উচিত না কোনো বিশ্বাসীকে যে আপনি কি বিশ্বাসী, বা যে নিজেকে মুসলমান বলে, বা যাকে আমরা অ্যাপারেন্টলি মুসলমান জানি, যে নিজের অবিশ্বাসকে জাহির করে বেড়ায় না, বা অবিশ্বাসের সাক্ষী রাখে না, বা অবিশ্বাসের কী রাখে না, প্রমাণ রাখে না, তাকে আমরা এটা জিজ্ঞেস করব না। এটা জিজ্ঞেস করাটা একটা বেদাত। কিন্তু তারপরে তাকে জিজ্ঞেস করেছে যদি ধরেন জিজ্ঞেস করেই ফেলে, তখন কিভাবে আনসার করতে হবে? তখন উনি বলছেন এ বিলিভার, আমি একজন বিশ্বাসী, ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে, ওই যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম আর কি। According to Ahlus Sunnah Jama'ah, a person cannot be said to be no longer a believer if it does a forbidden action which does not constitute a kufr, or he negates an obligatory duty and neglect of which does not constitute a kufr. আচ্ছা, এখানে কি বলতেছেন? একটা নিষিদ্ধ কাজ যদি কেউ করে ফেলে, একটা নিষিদ্ধ কাজ, সিনেমা দেখছে, গান গাইছে, গান শুনছে, মদ খাইছে, এগুলো সব নিষিদ্ধ কাজ না, সব হারাম কাজ। সুদ খাইছে, হ্যাঁ, একটা নিষিদ্ধ কাজ করছে কিন্তু কুফর করে নাই, কবিরা গুনাহ করছে, বড় গুনাহ করছে, জিনা করছে, বড় গুনাহ, কিন্তু কুফর করে নাই। or he neglects an obligatory duty and the neglect of which does not constitute kufr, অথবা একটা অবশ্যকরণীয় কাজ ছিল, সেটা সে নেগলেক্ট করছে, কিন্তু সেটার নেগলেক্ট করাটা ডাজ নট কনস্টিটিউট এ কুফর, কিন্তু সেটা নেগলেক্ট করলেই তাকে মানে কুফরের পর্যায়ে যায় না, মানে এরকম একটা কাজ করছে, তাইলে কি তাকে আমরা কখনোই এটা বলবো না যে সে আর বিশ্বাসী নাই। আমাদের সমাজে দেখবেন অনেকেই বলে ফেলে যে একটা গুনার কাজ করছে বড়, বলে যে এই তো আর ইসলামের ভিতরে নাই, অথবা একটা অব্লিগেটরি কাজ, অবশ্যকরণীয় কাজ, কিন্তু সে নেগলেক্ট করছে, সে অবহেলা করছে। ধরেন এই বছর তার হজে যাওয়া ফরজ হয়েছে, সে আরও 10 বছর যায় নাই, হজে যায় নাই,
কিন্তু সে হজটা অব্লিগেটরি মানে, তার ইচ্ছা আছে যাওয়ার, এই যাবো যাচ্ছি, আচ্ছা একটু ব্যবসাটা গুছাইলো, এটা গুছাই। আমাদের দেশে যে মানে অলমোস্ট সবাই এই কাজটা করে। হজ যেদিন ফরজ হয় তারা তো 10, 20, 30 বছর পরে হজে যায়, মনে করে যে ছেলের বিয়েটা দিয়ে নেই, মেয়ের বিয়েটা দিয়ে নেই, একটা দুটা মেয়ে বিয়ে দেওয়ার বাকি আছে, বা এই কাজটা বাকি আছে, ওই কাজটা বাকি আছে, এই সমস্ত জিনিস মনে করে এবং নেগলেক্ট করে। কিন্তু এই নেগলেক্ট করাটা কুফরের পর্যায়ের না, সে গুনার কাজ করতেছে, সে খারাপ কাজ করতেছে, কিন্তু সেই জন্য তাকে আমরা বলবো না যে সে ইসলাম থেকে বাইর হয়ে গেছে বা সে আর বিশ্বাসী না, এই কথা আমরা বলবো না। এ পার্সন ক্যান অনলি বি সেড টু বি নো লঙ্গার এ বিলিভার। একজন মানুষ আর বিশ্বাসী নাই, আর বিশ্বাস করে না, এই কথা বলতে হইলে কি করতে হবে? ইফ ইট ডাজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট নালিফাই ফেথ, আমরা এমন একটা কাজ যদি সে করে যেটা নালিফাই, মানে ইমান বিনষ্টকারী বিষয়। আমরা আপনাদের সাথে আগে যখন আমি মসজিদ সিদ্দিকে প্রোগ্রাম করতাম, তখন আমরা কিন্তু ইমান বিনষ্টকারী বিষয়গুলো নিয়ে আগে আমরা কথা বলছি, আগে আমরা এগুলো নিয়ে প্রোগ্রাম করছি। আমরা 12টা পয়েন্ট বলি ইউজুয়ালি, সেই 12টা পয়েন্টের ভিতর একটা পয়েন্ট যদি সে করে, মানে মেজর পয়েন্টগুলো, নালিফায়ার্স অফ ফেথ যেগুলো, সেই 12টা পয়েন্টই যে শুধু ইমান বিনষ্টকারী বিষয় তা না, আরও আছে ইমান বিনষ্টকারী বিষয়, কিন্তু মেজর যেগুলো যেগুলো সবার জানা উচিত, সচেতন থাকা উচিত, সাবধান থাকা উচিত, সেরকম 12টা আমরা এই করতাম। সেই ধরনের একটা কাজ যদি করে বসে তাহলে অন্য কথা, তা না হলে বা প্রকাশ্যে যদি করে বসে, তা না হলে আমরা না, বা সেটার দলিল লাগবে, সেটা হুজ্জত কায়েম করতে হবে, সেটা আপনি আমি বলবো না যে সে বিলিভার না। আমরা আগেও বলছি যে কাউকে অবিশ্বাসী বলা, অবিশ্বাসী প্রতীয়মান করা আপনার আমার কাজ না, রাষ্ট্রের কাজ অথবা মুজতাহিদ আলেমদের কাজ, এটা আমাদেরই না। তখন তখন যদি সেই অবস্থা, সেই কন্ডিশনগুলো তার উপর অ্যাপ্লিকেবল হয়, তখন হয়তো তাকে নো লঙ্গার বিলিভার, মানে আর বিশ্বাসী নাই, এই কথা রাষ্ট্র হোক বা কাজী হোক তারা ফতোয়া দিতে পারেন বা বলতে পারেন। আচ্ছা, এরপরে বলতেছেন এগুলো কিন্তু সব ইমানের ডেফিনেশনের ভিতরে আসতেছে। ইমান চলে গেল তার মানে তার ইমান নাই আপনি বলতেছেন, তাইলে আমরা, আমাদের জানা উচিত যে কোন অবস্থায় আমরা ইমান নাই বলতে পারবো, তার আগে পর্যন্ত তার ইমান আছেন। ভ্যারিয়াস ওয়ে অফ লুকিং অ্যাট ইমান, ইমান বা ইমানের ডেফিনেশন বা ইমানের সংজ্ঞাতে দেখার, সংজ্ঞা কী বা সংজ্ঞা কতটুকু সেটা দেখার ভিন্ন ভিন্ন বিভিন্ন রকমের পন্থা বা বিভিন্ন বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে দেখার কথা বলতেছেন এখানে। আচ্ছা, কমিটিং এ মেজর সিন, কবিরা গুনাহ যেটাকে বলি, ডাজ নট মিন দ্যাট এ পার্সন ইজ নো লঙ্গার এ বিলিভার। একটা কবিরা গুনাহ করা মানেই সে বিশ্বাসী না, এটা মিন করে না, এটা আমরা বলবো না। ইন দিস ওয়ার্ল্ড হি ইজ রিগার্ডেড অ্যাজ এ বিলিভার হুজ ফেইথ ইজ ল্যাকিং। কী বলবো আমরা? যে সে বিশ্বাসী, কারণ ভিতরের খবর তো আল্লাহ জানেন, কিন্তু তার বিশ্বাসের ত্রুটি আছে। বিশ্বাসের ত্রুটি আছে দেখেই কেউ কবিরা গুনাহ করতে পারে। মানে আমরা যখন একটা গুনাহ করি তার মানে কি, আমরা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করলাম না, আল্লাহকে যেভাবে বিশ্বাস করা উচিত সেভাবে বিশ্বাস করলাম না, বা আল্লাহ আমাদেরকে দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন, আমাদের সব রেকর্ড থাকতেছে, এক মুহূর্তের জন্য, 1 ঘন্টার জন্য, একদিনের জন্য বা কিছু সময়ের জন্য আমরা তো সেটা ভুলে গেলাম। তার মানে আমাদের বিশ্বাসের ত্রুটি আছে, এইটুকুই বলবো আমরা। হি ইজ এ বিলিভার বিকজ অফ হিজ ফেথ অ্যান্ড ইভিল ডুয়ার বিকজ অফ হিজ মেজর সিন। সে একজন বিশ্বাসী কারণ সে তৌহিদে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, অথবা সে বলতেছে যে সেসবে বিশ্বাস করে, সেই জন্য সে একজন বিশ্বাসী। এবং সে ফাসিক কেন? তার কবিরা গুনার জন্য। কবিরা গুনার জন্য সে ইভিল ডুয়ার, মানে ফাসিক মুসলিম, গুনাহগার মুসলিম, কিন্তু তথাপি সে মুসলিম। মোট কথা এখানে মোটে মাঠে যে কথাটা বলতেছে যে কবিরা গুনার জন্যই কেউ কাফের হয়ে যায় না, কেউ ইসলাম থেকে বের হয়ে যায় না, তাকে তথাপি মুসলিম হিসেবে জ্ঞান করতে হবে। ইন দ্য হিয়ার আফটার হি উইল বি সাবজেক্ট টু দ্য উইল অফ আল্লাহ। আখেরাতে সে আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে তার কি হবে। ইফ হি উইলস, হি হচ্ছে বড় হাতের এইচ দিয়ে, মানে আল্লাহ যদি চান, হি উইল ফরগিভ হিম, তাকে মাফ করে দিবেন। অ্যান্ড ইফ হি উইলস হি উইল পানিশ হিম, যদি আল্লাহ চান তাহলে তাকে শাস্তি দিবেন। এগুলো কিসের জন্য আসতেছে? তেমন গুনাহ, তেমন কাজ যেটা কুফর বা শিরকের চেয়ে কম। আমরা এই আলোচনার শুরুতেই বলছি সূরা নিসার 48 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মিলিত রুলিং বা মিলিত ধারণা যেটা আমরা পাই, সেটা হচ্ছে যে যে শিরকের উপর মারা যাবে তওবা না করে, শুদ্ধ না হয়ে শিরক বা কুফরের উপর মারা যাবে, অর্থাৎ মুশরিক বা কাফের হিসাবে মারা যাবে, তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব। আর কেউ যদি তার চেয়ে কম কোনো গুনাহ করে মারা যায়, হ্যাঁ, তবা করতে হবে কবিরা গুনার জন্য, আমরা জানি, সেটা সবাই জানি যে কবিরা গুনার জন্য বেঁচে থাকতে তবা করতে হবে, মনে করে করে তবা করতে হবে। কিন্তু তার চেয়ে কম কম যদি কোনো গুনাহ, এখন কবিরা গুনাহ করছে, কেউ মারা গেছে সেই অবস্থায়, মানে কবিরা গুনাহ করে মারা গেছে, তবে তার ব্যাপার আল্লাহর সাথে, আল্লাহ চাইলে তাকে
তাকে বা যাকে ইচ্ছে তাকে মাফ করে দিবেন। যারা যারা কবিরা গুনাহ করবে বা করছে তাদেরকে যাকে ইচ্ছে তাকে মাফ করে দেবেন, যদি সে তাওহীদ ওর উপর থাকে, যদি সে শিরক না করে, যদি সে কুফর না করে। তাহলে এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত যেটা পাই সেটা হচ্ছে যে যে কেউ যে তাওহীদের উপর মারা যাবে, আমরা অন্যত দেখব, পরেও দেখব, এখানেই বোধহয় হাদিসটা আসছে, এই যে আসছে, চলে আসছে হাদিসে, মুসলিমের হাদিস। এখানে বলতেছেন যে নো ওয়ান উইল এন্টার হেল হু হ্যাজ ফেইথ দ্য সাইজ অফ এ গ্রেইন অফ মাস্টার্ড সিড ইন হিজ হার্ট। যার অন্তরে সরিষা পরিমাণ ইমান থাকবে। ইমান বলতে, ইমান যখনই বলি ইমানের মিনিং হচ্ছে তাওহীদ, আমরা বলতেছি ইমান মানে শিরকযুক্ত ইমান না। ইমান যখন আমরা বলতেছি মাস্টার সিড, তার ইমানটা ছোট হইতে পারে, কম হইতে পারে, ত্রুটিযুক্ত হইতে পারে, সে অনেক কবিরা গুনাহ করছে বা অনেক কিছু করছে, কিন্তু সরিষা দানার পরিমাণ যার ইমান থাকবে সেও কোনো না কোনো দিন জান্নাতে যাবে, সেও জান্নাতে যাবে, সে চিরজাহান্নামী হবে না। হয়তো একটা লিমিট পর্যন্ত আল্লাহ যদি চান তাকে শাস্তি দিবেন, দেওয়ার পরে তাকে বের করে নিয়ে আসবেন, অথবা নাও দিতে পারেন, আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। এই আহলে সুন্নাত জামাত ডু নট রিগার্ড as a kafir any Muslim who commits a sin except in the case of sins which nullify faith altogether. আমরা বললাম আগেই, যেটা বলছি এটা আরেকভাবে বলতেছেন, সূরা নিসার 48 নম্বর আয়াত, যেটা আমি আগে বলে ফেলছি সেটা এখানে কোট করতেছেন ঈশা, যে আহলে সুন্নাত জামা কাউকে কাফের মনে করে না যদি সে এমন একটা গুনাহ করে যেটা ইমান বিনষ্টকারী গুনাহ না বা ইমান বিনষ্টকারী বিষয় না। হ্যাঁ, ইমান বিনষ্টকারী বিষয়গুলো আমরা পড়ছি না কী কী? কোনো ধরনের বড় শিরক, আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করা, তারপরে কাফেরদেরকে কাফের মনে না করা, এই সমস্ত হচ্ছে ইমান বিনষ্টকারী বিষয়গুলো। তো এইগুলো যদি না করে, এগুলো না করে যদি কেউ মারা যায়, তাইলে বা তাকে এগুলো না করলে কাউকে কাফের হিসাবে জ্ঞান করে না। এই কথাটা আবার বললেন, আরেকভাবে বললেন, বলে সূরা নিসার 48 নম্বর আয়াতটা এখানে কোট করতেছেন। আমরা জানি এটা সবাই, তারপরে আমরা আরেকবার পড়ি। ইনডিড আল্লাহ ডাজ নট ফরগিভ অ্যাসোসিয়েশন উইথ হিম, আল্লাহ তার সাথে শিরক করাকে মাফ করেন না। বাট হি ফরগিভস হোয়াট ইজ লেস দেন দ্যাট ফর হুম হি উইলস, এর চেয়ে কম যে কোনো কিছু যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দেন, যার বেলায় চাইবেন তার বেলায় মাফ করে দিবেন। তাইলে এই যে মাফ করবেন না, এটা কে বলতেছেন? আমরা কি আল্লাহকে বাধ্য করছি, নাকি আমরা করতে পারি বাধ্য? আমরা করতেছি না বাধ্য, আল্লাহ নিজেই নিজের উপর এটা নিয়ে নিছেন যে আল্লাহ এটা মাফ করবেন না, তার চেয়ে কম যে কোনো কিছু মাফ করবেন। তারপরে এখানে আরও দুইটা হাদিস আছে, আমরা পড়তে পারি। বুখারী এবং মুসলিমের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে জিবরিল আমার কাছে আসলেন অ্যান্ড টোল্ড মি দ্য গ্ল্যাড টাইডিং, এবং আমাকে সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? হুয়েভার অ্যামং ইউর উম্মাহ ডাইজ নট অ্যাসোসিয়েটিং এনিথিং উইথ আল্লাহ উইল এন্টার প্যারাডাইস। এই তোমার উম্মার যে কেউ যে আল্লাহর সাথে কোনো কিছু, রাসূলকে বলতেছেন আপনার উম্মার বা তোমার উম্মার যে কেউ যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করে মারা যাবে, ডাইজ, শরিক না করে মারা যাবে, অর্থাৎ মৃত্যুর সময় সে শিরক উপর থাকবে না, কুফরের উপর থাকবে না, সেই অবস্থায় মারা যাবে। উইল এন্টার প্যারাডাইস, সে জান্নাতে ঢুকবে। অর্থাৎ কখন ঢুকবে সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু ঢুকবে, সে জান্নাতে যাবে। আর কাফের কী হবে? যে শিরক কুফরের উপর মারা যাবে, সে চিরজাহান্নামে। এখানে তফাৎটা। আল্লাহ রসুল বললেন হোয়াট ইফ হি কমিটস অ্যাডাল্টারি অর স্টিলস। আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করলেন, জিবরাইল আলাইহিস সালামকে, বুখারী মুসলিমের হাদিস এটা, জিজ্ঞেস করলেন যে সে যদি জিনা করে আর চুরিও করে। জিবরিল বললেন ইভেন ইফ হি কমিটস অ্যাডাল্টারি অর স্টিলস, যদিও জিনাকারী হয়, যদিও সে চুরি করে, তারপরেও সে জান্নাতে যাবে। অর্থাৎ ওই যে বললাম, আমরা একটা থিওরি বলি না যে তাওহীদ হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা গুণ যে পৃথিবীর সমস্ত দোষকে খাটো করে দেয়। অর্থাৎ তাওহীদের উপর মারা গেছে, তার অনেক দোষ ছিল, তারপরে আমরা আশা করতে পারি যে সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে। আর তাওহীদের উপর মারা যায় নাই, তার অনেক গুণ, নোবেল প্রাইজ পাইছে, মাদার তেরেসা ছিল, দুনিয়ার সেবা করছে, মানে অনেক কিছু করছে, তারপরেও কিন্তু সে চিরজাহান্নামে। মানে তাওহীদের উল্টাটাকে, শিরক এবং কুফর এমন একটা দোষ যেটা পৃথিবীর সমস্ত গুণকে নষ্ট করে দেয়। আর তাওহীদ হচ্ছে এমন একটা গুণ, শিরক ছাড়া, শিরক বিবর্জিত ঈমান, কুফর বিবর্জিত ঈমান যেটা তাওহীদ, সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক না করা। সেটা হচ্ছে এমন একটা গুণ যা পৃথিবীর সমস্ত দোষকে খাটো করে দেয়। অন্যান্য তাওহীদ হচ্ছে এমন একটা গুণ যেটা সমস্ত দোষকে খাটো করে দেয়। এটা আমরা অনেক সময় বুঝি না। আমরা যে পশ্চিমা দেশগুলোতে যাই, গিয়ে খুব এসে প্রেস করি যে আরে ইসলাম থাকলে তো ওইসব দেশগুলোতে আছে। আমরা এটা রিয়েলাইজ করি না যে তারা তাদের রাষ্ট্রযন্ত্র বা তাদের
তাদের মানুষ, তাদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে কুফর এবং শিরকের ওয়ার্ল্ড ভিউ, এবং কুফর এবং শিরকে থেকে তারা আর কত ভালো কাজ করলো সেগুলো আমরা ঢালাওভাবে প্রেস করব না। আমরা ওইগুলোকে কন্ডিশনালি প্রেস করতে পারি, কিন্তু ঢালাওভাবে প্রেস করব না। আমরা বলবো যে তাদের সমস্ত কর্মকাণ্ডগুলো তো নষ্ট হয়ে গেল, বিকজ তারা কুফরের উপর আছে, শিরকের উপর আছে। কী লাভ অন্যর কাছে ভালো হয়ে, দুনিয়ার কাছে ভালো হয়ে, ভালো বিহেভ কইরা, ভালো থাইকা, ভালো কইরা, যদি আমি জাহান্নামী হই। আর আমাদের দেশের মতো অভাগা দেশগুলোতে অনেক মানুষের অনেক দোষ আছে, অনেক ত্রুটি আছে, ঠিক আছে, কিন্তু যদি আমাদের দেশেও শিরকে ভর্তি, সেটা আমি বলতেছি না যে আমাদের দেশে সব মানুষ, সব মুসলমানরা শিখ বিবর্জিত ইমান নিয়ে চলতেছে, সেটা বলতেছি না, কিন্তু যদি সে তারপরেও এই দেশে থেকে শির ছাড়া মরতে পারতো, তাইলে সে জান্নাতের আশা করতে পারে, এবং কোনো না কোনো দিন জান্নাতে ইনশাআল্লাহ যাবে সে। এরপরে আবু হুরায়রার বর্ণনায় আরেকটাই আসতেছে, এটা সম্ভবত আসার, হ্যাঁ আসার, এটা আবু হুরায়রার কথা। এটা ফেইথ ইজ অ্যাবাভ কন্টামিনেশন। ইমান কলুষিত হয় না, ইমান কন্টামিনেশনের ঊর্ধ্বে, ইমান মানে ভেজালের ঊর্ধ্বে, সোজা কথা। হুয়েভার কমিটস অ্যাডাল্টারি, যখন মানুষ জিনা করে, হিজ ফেইথ উইল লিভ হিম, তার ইমান তাকে ত্যাগ করে, ঝুলন্ত অবস্থায় থাকে। বাট ইফ হি চেকস হিমসেলফ অ্যান্ড রিপেন্টস, কিন্তু সে যদি নিজেকে শাসন করে, নিজেকে বিরত রাখে, নিজেকে ফিরায় নিয়ে আসে এবং তওবা করে, হিজ ফেইথ উইল কাম ব্যাক, তার ইমান তার ভিতর আবার প্রবেশ করে। আচ্ছা, এরপরে আসতেছে এরপরে আসতেছে দাঁড়ান, এটা কার, আচ্ছা এটা একজন ইমামের বর্ণনা, এটা হাদিস না। এখানে বলতেছেন আবু দারদা বলছেন, সেটা আরেকজন ইমাম বর্ণনা করতেছেন, আবু দারদা বলছেন, উনি বলছেন যে ফেইথ ইজ, এটা আসার তাইলে, ফেইথ ইজ নো মোর দেন এ শার্ট হুইচ ওয়ান অফ ইউ টেকস অফ অ্যান্ড পুটস অন এগেইন। ফেইথ বা ইমানটা হচ্ছে একটা শার্টের মতো, যে তোমাদের কেউ খুলে রাখে আবার পরিধান করে। বাই আল্লাহ, নো পারসন ফিলস সিকিউর ইফ হিজ ফেইথ ইন হিজ ফেইথ, নো পারসন ফিল সিকিউর, কেউ নিশ্চিত না, কেউ নিরাপদ না তার ইমান নিয়ে। বাট ইট উইল বি টেকেন অ্যাওয়ে অ্যান্ড হি উইল ফাইন্ড দ্যাট হি হ্যাড লস্ট, মানে কেউ এ ব্যাপারে নিশ্চিত হতে পারে না যে এইটা খুলে নিয়ে যাওয়া হবে, শার্ট যেভাবে খুলে নিয়ে যাওয়া হয়, অ্যান্ড হি উইল ফাইন্ড দ্যাট হি হ্যাড লস্ট, মানে এবং সে দেখতে, মানে এই ব্যাপারটা থেকে কেউ নিরাপদ না, যে সে দেখতে পাবে যে সে হারায় গেছে, বা সে পথভ্রষ্ট হয়ে গেছে, বা যে সে দিশাহারা হয়ে গেছে, এই ব্যাপারটা বলতেছেন এখানে। এই উপলক্ষে মানে জাস্ট একটা সুযোগ আছে, সেই জন্য আমি একটা ছোট্ট মনে পড়লো আমার। আপনারা জানেন, আপনাদের সাথে কখনো কখনো আমি বলছি, আমি কিন্তু বলতেছি না যে উনি আমার শায়েক, উনি আমার টিচার, বা ওনার আমি মানে ওনাকে আমি ফলো করি, বা উনি যেটা বলছেন সেটাই ঠিক, একবারও আমি সেটা বলতেছি না। তবুও তার একটা কথা আমার মনে হলো, আমার খুব সুন্দর লাগছিল কথাটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ওনার নাম হচ্ছে ডক্টর মুরাদ উইলফ্রেড হফম্যান। উনি জার্মান মুসলিম, আপনারা অনেকের নাম জানেন হয়তো। তার ন্যাটোতে জার্মান অ্যাম্বাসেডার ছিলেন, এবং সেই অবস্থায় খুব হাই প্রোফাইল কনভার্টেড মুসলিম ছিলেন উনি, বা একজন হাই প্রোফাইল ছিলেন। যখন উনি কনভার্ট করেন, তখন খুবই অবাক হয়েছিল বিশ্ব, যে এইরকম পর্যায়ের একজন মানুষ মুসলিম হয়েছেন। তো উনি একটা বলছেন, তার ওই ইসলাম দ্য অল্টারনেটিভ একটা বই আছে, ভালো বই, কিন্তু ত্রুটিও আছে এটার ভিতর অনেক, যাই হোক। তো সেই বইতে বলছিলেন খুব সুন্দর একটা কথা, যে আমাদের ইমানটা আমাদের ওই ওভারকোটের মতো কোনো জিনিস না, বা শীতের কাপড়ের মতো কোনো জিনিস না, যে আমরা শীতের কাপড়গুলো বা ওভারকোটগুলো কী করি, কোনো প্রেক্ষাগৃহে ঢোকার আগে ওই বিদেশে শীতের দেশে থাকে কি একটা ক্লোকরুম থাকে, আপনি ওইখানে আপনার ওটা ঝুলায় রেখে একটা টিকিট নিয়ে যেতে পারেন, যদি টিকিটের সিস্টেম থাকে, নতুবা এমনি ঝুলায় রেখে গেলেন, বাইরের সময় আবার ওটা পরে গেলেন। ভিতরটা তো হিটার আছে, বা ভিতরে এটার দরকার নেই, ওভারকোটের দরকার নেই, বা এটা একটা ঝামেলা সেই হিসাবে। সো উনি বলছেন খুব সুন্দর, যে আমাদের ইমানটা ওভারকোটের মতো না, যে পার্লামেন্টে ঢোকার আগে, আইন প্রণয়ন করার আগে, কুফরি নিয়ম কানুন রচনা করার আগে আমরা ওটাকে বাইরে ঝুলায় রেখে গেলাম, পার্লামেন্টের কাজটা সাইরা বাইর হওয়ার সময় আবার ওটা পইরা বাইরে হয়ে হাঁটা দিলাম, সেরকম না। আউটসাইড পার্লামেন্ট অ্যান্ড ইনসাইড পার্লামেন্ট, দুই জায়গাতেই আমাদের ইমানের উপর থাকতে হবে। খুব সুন্দর একটা কথা খুব সুন্দর বলছিলেন, আমার খুব মনে ধরছিল, আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার হয়তো এই সুযোগটা আরেকবার নাও হইতে পারে। আপনাদেরকেও বা আমি নিজেও আরেকটা হালাকার জন্য
বেঁচে নাও থাকতে পারি। আমি সবসময় এইভাবে নেই জিনিসগুলোকে, চেষ্টা করি নিতে, নিতে যে পারি তা না, চেষ্টা করি নিতে। গেল আমাদের ইমানের ডেফিনেশনের উপর ভ্যারিয়াস ভাবে ইমানকে দেখার ব্যাপারে আমাদের একটা পুরা চ্যাপ্টার ছিল। আমরা বলছি যে 11টা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারটা আমরা খুব শর্টে সেরে গেছি। দ্বিতীয় চ্যাপ্টারটা ছিল ইমানের ডেফিনেশনের উপর। আজকে আমরা তৃতীয় চ্যাপ্টারটাতে পদার্পণ করব, যতটুকু আল্লাহ তৌফিক দেন ততটুকুই করব। তৃতীয় চ্যাপ্টারটা হচ্ছে দ্য অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ জামাত টুয়ার্ডস দ্য ইস্যু অফ তাকফির। এটা কিছুটা আমরা এই লাস্ট কয়েক লাইনে মানে কয়েক মিনিটে আমরা কিন্তু কিছুটা এটার আলোচনা আমাদের হয়ে গেছে। তাকফির মানে কি? কাউকে কাফের ব্র্যান্ড করা, কাউকে কাফের ডাকা, কাউকে কাফের মনে করা, বা তার সম্বন্ধে জাজমেন্ট দেওয়া যে এই লোকটা কাফের, এইটাকে আমরা তাকফির বলি। মানে এটা একটা ভার্ব, যেটা আমরা মানে তাকফির করা আমরা বলবো। টুয়ার্ডস দ্য ইস্যু অফ তাকফির, তাকফির সম্বন্ধে আহলে সুন্নাহ জামার অ্যাটিটিউড কি, আহলে সুন্নাহ জামা কী মনে করে তাকফির ব্যাপারটা নিয়ে। এটা কেন আজকে একটা স্পেশাল ইস্যু? কারণ এই যে আইএস বলেন, আল কায়দা বলেন, এই ধরনের, বা তাকফির ওয়া হিজরা, গত শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর চরমপন্থী দল যেটা ছিল, তারা এক্সটিংক্ট হয়ে গেছে মিশর থেকে করা। এরা কী করছে? এটা মুসলমানকে কাফের ব্র্যান্ড করছে, মুসলমানকে কাফের ব্র্যান্ড করছে, এবং করতে করতে এমন করছে যে তাদের গ্রুপ ছাড়া, তাদের দল ছাড়া বাইরে যারা আছে সবাই কাফের। এবং এইটা একটা ট্রেন্ড, এই ট্রেন্ডটা আগেও ছিল, এখনও আছে, এবং এইটা সম্বন্ধে আমাদের সাবধান হওয়া, সাবধান করা অন্যকে অত্যন্ত জরুরি। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বললাম আশারা মুবাশশার নাম ধরে যে 10 জনকে জান্নাতি বলছেন, সেই 10 জনের একজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, যাকে নাম ধরে আল্লাহ রাসূল দোয়া করে গেছেন এবং বলছেন যে কোরআনের আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে বিশাল ব্যক্তিত্ব, যাকে মানে হবু ব্যক্তিত্ব যাকে বলে গেছেন, সার্টিফাই করে গেছেন, দোয়া করে গেছেন, সেই ইবনে আব্বাস। এবং এরকম আরও অনেক প্রথম শ্রেণীর সাহাবীকে সেই নাহরাওয়ানের লোকেরা বা সেই সময়কার খারেজিরা কিন্তু তাকফির করছিল। তাদেরকে তারা কাফির জ্ঞান করত এবং তাদেরকে বলছিল যে আপনারা আপনাদের ইমান দোহরান, বা আবার আপনারা ইমান করেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে গেছে, যা যিনি মানে আমরা জানি কত স্পেশাল একটা স্ট্যাটাস তার ইসলামে, তাই না? খোলাফায়ে রাশিদিনদের কত স্পেশাল স্ট্যাটাস। আল্লাহ রাসূল কী বলছেন? যে আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ আঁকড়ে থাকো। তার সুন্নাহ শুধু বলেন নাই, তাদের সুন্নাহকেও ইনক্লুড করছেন। তারা যদি কোনো একটা কাজ করে থাকেন এবং অর্ডার করে থাকেন যেটা হুবহু সুন্নাতে পাওয়া যায় না, তাহলেও আমাদের জন্য সেটা অনুসরণীয়। আমরা আপনাদেরকে উদাহরণ দিছি, তারাবি একটা উদাহরণ, কোরআন কম্পাইল করা একটা উদাহরণ, যেটা আল্লাহ রাসূলের জীবদ্দশায় ছিল না, সেটা তারা চালু করছেন, সেটা একটা উদাহরণ। হ্যাঁ, কোরআন কম্পাইল করা, আজকে এটা আমরা সওয়াবের কাজ মনে করি না। কোরআন ছাপানো, কোরআন কম্পাইল করা, কোরআন ডিস্ট্রিবিউট করা, এগুলো কিন্তু আমরা সওয়াবের কাজ মনে করি। হ্যাঁ, কেন? এটা আল্লাহর দিনকে টিকায় রাখার জন্যই। তাহলে এটা কাদের সুন্নাহ? এটা আল্লাহ রাসূলের সময় তো কোরআনের মুসাফ ছিল না, আল্লাহ রাসূলের সময় কোরআন কম্পাইল করা হয় না এইভাবে। সেই স্ট্যাটাস যাদের, সেই ধরনের একজন মানুষকে কাফের ব্র্যান্ড করতে তাদের গলা কাঁপে নাই, তাদের কণ্ঠ কাঁপে নাই, এবং তাকে হত্যা করতেও তারা বিচলিত হননি, এই তাকফিরি যারা বা খারেজি যারা। এই জন্য আমাদের ইয়াং জেনারেশন, বা আমাদের স্পেশালি ইয়াং জেনারেশন যারা এটা ট্র্যাপে বেশি পড়ে, আপনি আইএস বলেন, আল কায়দা বলেন, বা তাকফির ওয়া হিজরা বলেন, অথবা ইজিপশিয়ান যে এই দলগুলো ছিল, আল গামা আল ইসলামিয়া, অথবা ইজিপশিয়ান জিহাদ, এই ধরনের অনেক দল ছিল, মানে তখনও ছিল, এখনও আছে। তো এদের মূল এইটা কি? তারা মুসলমানকে কাফের ব্র্যান্ড করে। শুধু মুসলমান বললে ভুল হবে, মানে আব্দুল আজিজ বিন বাজের মতো শতাব্দী সেরা আলেমদের একজন, গত শতাব্দীর, তাকেও তারা অনেকে তাকফির করছে। ওই শ্রেণীর আলেমকেও তারা তাকফির করছে, বা এখনও করে যাচ্ছে। এখনও সৌদি আরবে যেসব আলেম তারা তারা সারা জীবন দিন শিক্ষা করতে, দিন জানতে, দিন শিখতে কাটায় দিয়েছেন, এবং যারা শাসকের চামচা না, আমরা মনে করি যে তারা শাসকের চামচা, তা না, শাসককে নসিহত করার ব্যাপারে যারা কোরআনিক এবং সুন্নাহর মেথোডোলজি ফলো করেন, এটা নিয়ে পড়াশোনার ব্যাপার আছে। আপনারা পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। যাদের ভিতরে এই নিয়ে সংশয় আসবে যে মোহাম্মদ বিন সালমানরে কেন কাবার চত্বর থেকে, বা কাবার ইমাম অথবা মসজিদ নবের ইমাম কেন তাকে ফাসিক, বা তাকে এই ঘোষণা করতেছেন না, বা তার এগেনস্টে কথা বলতেছেন না, আমরা আসলে এই নিয়ে কোনো পড়াশোনাই করি নাই। আমরা এটার এটিকেটগুলো জানি না। শাসককে কিভাবে সমালোচনা করতে, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কী, আদেশ কী, নিষেধ কী, এগুলো আমরা শিখি নাই কখনো। এই জন্য আমরা উত্তেজিত হই।
এবং এইসব জ্ঞান যাদের নাই তারাই চট করে একজন মুসলিম শাসককে অথবা একজন মুসলিম আলেমকে বা এই শাসককে যিনি করতে তাকফির হিজরা কি বলছে, প্রথমে শাসকদেরকে তাকফির করছে, শাসকরা কাফের, তারপরে সেই শাসকদেরকে যেসব আলেমরা কাফের বলে না তারা কাফের, তারপরে সেই আলেমদেরকে যারা ফলো করে তারা কাফের। তো আলটিমেটলি কী দাঁড়াইলো যে তাকফির ওয়া হিজরার যে গুটি কয়েক সদস্য ছিলেন তাদের বাইরে দুনিয়ার সবাই কাফের। এই ট্র্যাপে আমরা পড়বো না, এই জন্য এই চ্যাপ্টারটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। আজকের পটভূমিতে আইএস, আল কায়দার অ্যাট্রাক্টিভি বা বাংলাদেশেও যারা কথায় কথায় মানুষকে কাফের বলতেছে, মুশরিক বলতেছে বা তাগুত বলতেছে বা ইসলাম থেকে বাইরে হয়ে গেছে বলতেছে, তাদের মানে এই সময়টাতে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবং এই জিনিস নিয়ে দেখবেন সকল বড় স্কলার এটাকে অ্যাড্রেস করছেন। আপনি ডক্টর সালেহ আল ফৌজানের একটা তো আমরা নিজেরাই পড়ছি, আমাদের আইসিডি ডিশে লাগানো আছে। সকল বড় স্কলার এই ব্যাপারটাকে অ্যাড্রেস করছেন, কারণ এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। ফিতনা অফ তাকফির বা ফিতনা অফ মানে এই কাফের মানুষকে ডাকার যে ফিতনা, এটা নাসিরুদ্দিন আলবানির তো এর উপর বই আছে, বুকলেট আছে আর কি। আমি এক সেকেন্ড একটু পানি খেয়ে নিই। আমরা হয়তো খুব প্রোগ্রেস করতেছি না পৃষ্ঠা অনুযায়ী, কয় পৃষ্ঠা পড়লাম, কিন্তু আমাদের তো তাড়াহুড়া করে লাভ নেই। আমরা ওয়ান থিং অ্যাট এ টাইমই করবো ইনশাআল্লাহ, এবং আমরা ওয়ান স্টেপ অ্যাট এ টাইম বা ওয়ান থিং অ্যাট এ টাইম অ্যাড্রেস করবো। রিসেন্ট কন্ডিশন অফ সিলেট আর ব্রাহ্মণবাড়িয়া প্রশ্ন আসতে আছে, জানি না কী সম্বন্ধে বলতেছেন, আমি জানি না, আমার জ্ঞান নাই হয়তো এটাতে। যাই হোক, আমরা আগে একটু একটা কোয়েশ্চেন জাস্ট আমার চোখে পড়লো। তো এখানে বলতেছেন ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা, যে বলবে সে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদা ধারণ করে। আহলুস সুন্নাহ জামা কাকে বলে? আমরা আগে বলছি আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, যে পন্থার উপর ছিলেন, সেটাকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। যে বলবে যে সে আহলুস সুন্নাহ ওয়াল জামার উপর আছে, তার আকিদার বেসিক প্রিন্সিপাল বা একটা মৌলিক মূলনীতি হচ্ছে ইজ দ্যাট ডু নট denounce any specific Muslim person as a kafir for committing a sin that constitutes kufr except after a proof. একজন মুসলিম একটা পাপ করলো যার ভিতর কুফরের এলিমেন্ট আছে, তারপরেও তাকে কাফের বলবে না এক্সেপ্ট আফটার প্রুফ। অনেক বড় একটা কথা বললাম, হুজ্জত কায়েম করার আগে তাকে কাফের বলবে না। এভিডেন্স কায়েম কি? তাকে ডাকবেন, তাকে বোঝাবেন যে এটা হচ্ছে কুফর, এটা করলে কিন্তু ঈমান থাকবে না, তাকে দলিল দিবেন। তারপরেও যদি সে বলে যে না আমি এইটাই মনে করি, তখন তাকে আপনি আমি না, রাষ্ট্রযন্ত্র, কাজী বা মুজতাহিদ আলেম যারা, তারা তখন তাকে কাফের প্রতিমান করতে পারেন বা কাফের ফতোয়া দিতে পারেন। আপনার আমার প্রথম কথা হলো আপনার আমার কাজই না এটা। কাউকে কাফের প্রতিমান করা, হুজ্জত কায়েম করা, এগুলো আপনার আমার কাজ না। মানে কাফের প্রতিমান করাটা আপনার আমার কাজ না, আমরা লেমেন, রাস্তার মানুষ। কিন্তু যদি কখনো এই প্রসঙ্গ আসে তখন আমরা এইভাবেই চিন্তা করব জিনিসটা। আপনাদেরকে আমি বলছি, হয়তো বা বলছি, আমি শিওর না, কারণ আমি তো এখানকার অনেককে অনেক দিন ধরেই চিনি। কেউ যদি আগে শুনে থাকেন তাহলে নিজ গুণে ক্ষমা করে দিন। হয়তো বলছি আপনাদেরকে আমি আগে যে আপনার কুফর মানে হুজ্জত কায়েম করার ব্যাপারে বাংলাদেশের একজন বড় আলেম মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করুন, তার অজ্ঞতার অজুহাত গ্রহণ করুন আল্লাহ। বড় আলেম, অনেক বড় বড় কাজ আছে ওনার, হাদিসের অনেক বড় কাজ আছে, কাজ বলতে কিতাব আছে বা ইত্যাদি আছে। তো উনি ওনার হাদিসের কিতাবে কোথাও লিখছেন যে উনি আল্লাহ রসুলের কবরে গেছেন, গিয়া ওইখানে কাসিদা লিখতেছেন, উনি কবিতা, শ্লোক, ছড়া যাই বলেন, লিখতেছেন যে হে রহমতের সাগর, আপনি যদি আমাকে উদ্ধার না করেন তাহলে আমার আর কোনো আশা নাই। মানে আল্লাহ রসুলই তাকে উদ্ধার করবেন, আল্লাহ রসুল তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, আল্লাহ রসুল তাকে, মানে একেবারে শিরকের, ব্ল্যাটেন্ট শিরকের টোনে লেখাই আর কাসিদা হোক ই হোক, এক না একাধিক আছে এখানে, আপনি দেখলে দেখবেন একাধিক আছে বা অনেক আছে। তো আমরা আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে জিজ্ঞেস করছিলাম যে তাইলে কি উনি মুশরিক না? উনি তখন বেঁচে ছিলেন, এই বেঁচে ছিলেন, আলেম যার কথা বলতেছে উনি বেঁচে ছিলেন। আমরা তখন জিজ্ঞেস করছিলাম যে উনি কি তাহলে মুশরিক না? ওনাকে কি আমরা মুশরিক মনে করব না?
আকরামুজ্জামান আব্দুল সালাম আমাদেরকে বলছিলেন যে না, কারণ আমি জানি না তার উপর হুজ্জত কায়েম করা হয়েছে, এরকম কোনো প্রমাণ আমার কাছে নাই, সুতরাং আমরা তাকে মুসলিমই জ্ঞান করব যতক্ষণ পর্যন্ত তার উপর হুজ্জত কায়েম করার কোনো এভিডেন্স আমরা না পাই, যে তাকে ডাকা হয়েছে, তাকে বোঝানো হয়েছে, দলিল দেখানো হয়েছে, ওনার এই কাজটা যে কুফর সেটা বলা হয়েছে, তারপরে উনি সেটা করছেন। এইটা যদি না হয় তাহলে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে কাফের জ্ঞান করব না। এই কথাটাই বললেন যে কনস্টিটিউটস কুফর এক্সেপ্ট আফটার প্রুফ, দ্য রিজেকশন অফ হুইচ ইটসেলফ কনস্টিটিউটস এ কুফর হ্যাজ বিন এস্টাবলিশ। আচ্ছা, তো যখন করা হবে, মানে প্রুফই করা হয়, এবং সেটাকে রিজেক্ট করা বা সেটাকে করলে সেটা সেটা নিজেই একটা কুফর এর ব্যাপার। যখন হুজ্জত কায়েম করা হবে, যখন আপনাকে বলা হবে যে এটা কুফর। আচ্ছা, দাস দ্য কন্ডিশন অফ তাকফির আর মেট। তাকফিরের কন্ডিশন কি একটা জানলাম, কি তাকফির করা, কাউকে কাফেরি করার কন্ডিশন হচ্ছে কি, যে তাকে বোঝানো হবে যে এটা কুফরের কাজ। সে হয়তো নাও জানতে পারে এটা কাজ। আপনাদেরকে আমি বলছি হয়তো আগে, যে কোনো একটা ইলেকশনের আগে, আমি ভুলে গেছি কত সালের, কোনো একটা ইলেকশনের আগে একজন ভদ্রলোককে টেলিভিশনে জিজ্ঞেস করা হয়েছে, বেশ আগের কথা এগুলো, যে কোনো একটা আলোচনায় উনি বলতেছেন, বড় ব্যক্তিত্ব, আমরা আল্লাহর আইন চাই না। তো তখন আমি হালাকা করতাম এক জায়গায়, ওইখানকার যারা আসতেন অ্যাটেন্ডিজ যারা, তারা জিজ্ঞেস করছেন যে এটা কি উনি কি কাফের হয়ে যাননি, উনি কাফের না? আমি বললাম না, উনি কাফের না, কারণ ওনাকে আমি মসজিদে যেতে দেখছি, শুনছি যে উনি হজে যাচ্ছেন বা যাবেন, অর্থাৎ আমি ওনাকে বিশ্বাসী মনে করব, কারণ ওনার উপর হুজ্জত কায়েম করা হয়েছে এটা আমি জানি না। উনি এই ফিকটা জানেন বা এই ব্যাপারটা জানেন বলে আমি জানি না। উনি যখন বলছেন আমরা আল্লাহর আইন চাই না, উনি একটা স্পেসিফিক পলিটিক্যাল দলের বিরোধিতা করছেন। আসলে উনি বোঝাইতে চাইছেন যে উনি এই দলের বিরোধিতা করতেছেন যারা বলে যে তারা আল্লাহর আইন চায়, কিন্তু উনি হয়তো এটার ইম্পোর্টটা জানেন না। এটা যে কাউকে ইসলাম থেকে বের করে নিয়ে যেতে পারে, এই কথাটা যদি কেউ মনে করে যে আমরা আল্লাহর আইন চাই না, তাইলে যে সে মুসলিম থাকবে না, এটা হয়তো উনি জানেন না। এবং আমি রিয়েলি বিশ্বাস করি যে উনি জানেন না, বিকজ ওনাকে আমি মসজিদে যেতে দেখছি, উনি হজের জন্য যাওয়ার চিন্তা করতেছেন, এটা আমি জানি। হ্যাঁ, তো এই ব্যাপারটা আর কি, এটা আমরা খেয়াল করব, যাতে এটা খুব বড় একটা গুনাহ, যে কেউ যদি কাফের না হয় তাকে যদি আমরা কাফের ডাকি, কেউ যদি মুশরিক না হয় তাকে যদি আমরা মুশরিক ডাকি, তাহলে এটা অত্যন্ত বড় একটা গুনাহ। এবং আল্লাহ রাসূলের হাদিস দেখব যে এটা যদি কোনো মুসলিমকে কাফের বলে, তাহলে ওয়ান অফ দেম ইজ এ কাফের, মানে হয় যাকে বলছে যদি ভ্যালিড রিজন থাকে তাহলে সে কাফের, আর নাহলে সে এটা তার উপর ফিরে আসবে, অর্থাৎ হি হিমসেলফ মে বিকাম এ কাফের অর মে বি ট্রিটেড এজ এ কাফের। এটা আমরা দেখব যে পরে এটা হবে, মানে আমরা পরে দেখব। ইট ইজ নোন দ্যাট দিস হ্যাজ টু ডু উইথ সার্টেল ম্যাটার্স। এটা খুব সূক্ষ্ম ব্যাপার। ওই যে বললাম, একজন মানুষ হয়তো এটা জানে না, সে মসজিদে যায়, সে নামাজ পড়ে। আমাদের কত মানুষ কত কিছু জানে না, মসজিদে যায়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, অথচ সে এই ক্লসটা জানে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ আগে দিছি, আবারও বলতেছি, যে একটা সময় ছিল যখন বাংলাদেশের যে মসজিদগুলার বেতন কোনো একটা অথরিটি দেয় বা সরকার থেকে দেওয়া হয় বা রাষ্ট্র থেকে আসে, সেসব মসজিদের ইউজুয়ালি কী করতো, মানে কী বলা হয়তো, ইমামদের, সেসব মসজিদের ইমামদের অ্যাকাউন্ট থাকতো সোনালী ব্যাংকে। ইউজুয়ালি একটা গভর্নমেন্ট ব্যাংকে থাকতো, গভর্নমেন্টের জন্য সুবিধা সেখানে করার সেই ব্যাংকগুলো কি, সেই ব্যাংকগুলো সুদী ব্যাংক না? এবং সেই ব্যাংকগুলোতে সেভিং অ্যাকাউন্ট থাকলে কী হচ্ছে, সেই সেভিং অ্যাকাউন্টের ভিতরে সুদ এসে জমতেছে। বহু ইমাম এটা সম্বন্ধে কনসিয়াসই ছিলেন না। ইদানিংকালে হয়তো কিছুটা কনসিয়াস হয়েছেন, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেক চিল্লাচিল্লি হয়েছে, সুদটাকে অনেক মানুষই এখন সিরিয়াসলি নিতে শুরু করছেন। অনেক মানুষকে আমরা দেখি যে তারা আমাদের কাছে দোয়া চান, আমাদের কাছে জানতে চান যে তারা মানে কি করে এখান থেকে বাইর হয়ে আসবেন, ফিক জানতে চান, বা কি করবেন না করবেন এটা জানতে চান। ওয়াইফরা জানতে চান তারা কতটুকু নেবেন, কতটুকু খাবেন, কতটুকুই যদি তার হাজব্যান্ড সুদী ব্যাংক না ছাড়ে, ইত্যাদি ইত্যাদি। সো এখন অনেকে কনসিয়াস হয়েছেন, কিন্তু আমরা তো এটা নিজেরাই দেখছি যে একটা সময় ছিল যখন এই ব্যাপারে কনসিয়াস ছিলেন না। এক মিনিট, আমরা এখন বাজতেছে 7:10, 7:15-তে আমরা শেষ করে দিব। তারপরে ছোটোখাটো 2-একটা কোয়েশ্চেন থাকলে আমরা নিব, নাহলে আজকের হালাকা এইখানে শেষ। আমি আবারও মাফ চেয়ে নিচ্ছি যে শুরুতে আমাদের একটু কারিগরি ত্রুটি ছিল, এটা না, মানে
আর কিছু না, একটা লুজ কানেকশন ছিল এক জায়গায়। তো যেহেতু আমরা সিলেটে আর কখনো প্রোগ্রাম করি নাই, আমাদের একটু লিমিটেশন আছে সেট আপ করতে। যদি আমরা টেস্ট করছি গত বুধবার পরশুদিন আমরা টেস্ট করছি সন্ধ্যায়, তারপরেও এটা একটা ছোট্ট মিস্টেক ছিল যেটা আল্লাহ দেখাই দিচ্ছেন, নাহলে হয়তো সাউন্ডের যে নয়েজটা আপনারা পাচ্ছিলেন সেটা হয়তো সলভ করা সম্ভব হতো না। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এটা শুরুতেই বেশি একটা যায় না, এই সময় কয়েক মিনিটের ভিতরে এটা সলভ করা গেছে। তো বলতেছেন যে এগুলো সার্টল ম্যাটার্স, এগুলো হচ্ছে খুব সূক্ষ্ম জিনিস, এগুলো মুফতিদের ব্যাপার, এগুলো কাজীদের ব্যাপার, এগুলো এই ব্যাপার যেটা বললাম যে অনেক মানুষই জানে না। এই যে সুদটা যে তার ওই যে ইমাম সাহেবের অ্যাকাউন্টে আসতেছে, এনে যে হারামে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন, সুদের মতো একটা গুনাহ যেটা আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করার পর্যায়ের গুনাহ। একজন ইমাম মসজিদের, উনি সেটা জানেন না, উনি মানুষকে নামাজ পড়েছেন। বুঝেন এই কথাটা, মানে কত সিরিয়াস ব্যাপার। তো এরকম সিরিয়াস ব্যাপার ঘটতে পারে যে একটা সিরিয়াস ব্যাপার জানা উচিত ছিল তার, কিন্তু জানে না মানুষ, এরকম হইতে পারে। তো বলতেছেন যে আনলাইক ক্লিয়ার ম্যাটার সাচ এস ডিনাইং দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ, সূক্ষ্ম ব্যাপার আছে, কিন্তু ধরেন ক্লিয়ার ব্যাপার কি, নজবিল্লা কেউ বললো যে আমি আল্লাহ 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 বলে কিছু নাই, এইটা আর কোনো সূক্ষ্ম ব্যাপার না, এটা খুব ব্লান্ট, খুব খুব মেজর ব্যাপার, আল্লাহ আল্লাহ বিশ্বাস করে না। অথবা কেউ বললো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নবী না, উনি ভণ্ড ছিলেন, নবীতে বিশ্বাস করে না, স্পষ্ট কুফর, এটাতে আর কোনো রকম হুজ্জত কায়েমের ব্যাপার নেই। কিন্তু ফাইনাল পয়েন্টস আছে যেগুলো বললাম, যে এই যে সংবিধান বা এই যে আল্লাহর আইন চাই না, আমরা আল্লাহর আইন চাই না, উনি মনে করছেন উনি ওই পার্টিকুলার রিলিজিয়াস দল বা ধর্মীয় দল যেটা, তার বিরোধিতা করতেছেন। উনি যে এখানে আল্লাহর একটা বিধানের বিরোধিতা করতেছেন, উনি যে আল্লাহর বিরোধিতা করতেছেন, উনি যে ইসলামের বিরোধিতা করতেছেন, উনি শরিয়ার বিরোধিতা করতেছেন, উনি যে ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন, এই জিনিসটা হয়তো উনি জানেন না বা জানতেন না। ঠিক আছে? তো বলতেছেন যে এটা ওই রকম ক্লিয়ার জিনিসের ক্লিয়ার না। রিজেক্টিং রসুল সাল্লামের কথাটা বললেন। আচ্ছা, আহলে সুন্নাত জামা ডু নট ডিনাউন্স অ্যাজ এ কাফের ওয়ান হু ইজ ফোর্স টু ডু সাচ অ্যাকশনস। একজন মুসলমান যদি গুলির মুখে, একজন মুসলমান তার আপনার এই যে তাকে যদি ফোর্স করা হয়, একজন মুসলমানকে যদি ফোর্স করা হয় এবং গুলি তার মাথায় বন্দুক ধরে রাখা হয়েছে এবং তাকে যদি ফোর্স করা হয় যে এই কুফরের কথাটা বলো, তাহলেও সে কাফের হবে না, এই কথাটাই বলতেছেন এখানে। আলোচনা যারা ডু নট ডিনাউন্স অ্যাজ এ কাফের ওয়ান হু ইজ ফোর্স টু ডু সাচ অ্যাকশন, কাউকে যদি করা হয়, ইফ হিজ হার্ট ইজ স্টিল কন্টেন্ট উইথ ইটস ফেইথ, তার অন্তরে যদি বিশ্বাস থাকে। একজন সাহাবীর কথা আপনি জানেন, উনি পানিকে খুব ভয় পাইতেন, উনি কৃতদাসের ছেলে ছিলেন বা কৃতদাস ছিলেন, দাস মানে স্লেভের ছেলে ছিলেন। উনি আম্মার রাদিয়াল্লাহু আনহু, তাকে কাফেররা ওই পানিতে চুবাবে বা ওই করে ভয় দেখাইছে। তো উনি আল্লাহ রসুলের কাছে এসে বলছেন যে আমি তো ইমান হারায় ফেলছি। তো বলছেন যে কেন, যে আমাকে তো এরকম করছে এবং আমি বলছি যে আমি আপনার দিনে বা আপনার ইসে বিশ্বাস করেন। মোট কথা মানে উনি উনি ইসলামে বিশ্বাস করেন না বা ইসলামের না বা রাসূলের বিশ্বাস করেন না বা রাসূলের অনুগত না বা অনুগামী না, এই ধরনের কথা বলতে বাধ্য হয়েছেন ভয়ের চোটে। তখন রসুল তাকে জিজ্ঞেস করছেন যে তোমার অন্তরে ঈমান ছিল? যে হ্যাঁ। বলে তাইলে তোমার কোনো সমস্যা নাই, তোমাকে যদি আবার ওই রকম ভয় দেখায়, জীবনের ভয় দেখায় বা এই করে, তুমি আবার এই কথাই বললো যে কথা তুমি আগে বলছো। ঠিক আছে? তো এইভাবে যদি কাউকে ফোর্স করা হয় বা কোনো ইসে যদি কেউ বলেন, তার ঈমান নষ্ট হয় না। আমরা একটা সুন্দর জায়গায় আসছি, এই জায়গাতে আমরা আজকের আয়োজন শেষ করে দিব, আজকের মেইন অংশটা। আমি দেখি প্রশ্ন আসছে ইতিমধ্যে একটা দুইটা, কী প্রশ্ন আসছে দেখি, যদি আমার জ্ঞানে কুলায় বা আমি মনে করি তাহলে উত্তর দিব, আর যদি আমার জ্ঞানে না কুলায় তাহলে আগামী দিন জেনে এসে দিব, অথবা আমি এমনিতেও না দিতে পারি উত্তর। আমি আগে আপনাদেরকে বলছি যে আপনার কোন প্রশ্নটার উত্তর দিব এবং কোন প্রশ্নটার উত্তর দিব না, সেটা কিন্তু আমার আমার রাইট আছে, মানে আই রিজার্ভ দ্য রাইট। আমি সেটা দিতে বাধ্য না, সব প্রশ্নের উত্তর দিবই এমন কোনো কথা নেই। আমি দিতে পারি, আমি নাও দিতে পারি, এটা আমার রাইট, বা আয়োজকরা সেটা জানেন। আচ্ছা আসেন, প্রথমটা হচ্ছে, আমি এখন বুঝতেছি, প্রথমে বুঝি নাই আমি। উড ইউ প্লিজ অ্যাডভাইস অ্যাবাউট রিসেন্ট কন্ডিশন অফ সিলেট অর ব্রাহ্মণবাড়িয়া, রিসেন্ট রেপ অল ওভার দ্য কান্ট্রি। রেপ অত্যন্ত বাজে জিনিস, অত্যন্ত খারাপ জিনিস, সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু রেপ হচ্ছে কেন? আপনারা চিন্তা করছেন যে কেন হচ্ছে রেপ? সিলেটের কন্ডিশন আমি জানি না, কারণ আমার বাড়িটা হচ্ছে সিলেট টাউন থেকে, মানে আমি যেখানে থাকি সেটা তো গ্রাম অঞ্চল।
সিলেট টাউন থেকে 14 মাইল দূরে একটা জায়গাতে আমি এখন আছি, যেখান থেকে প্রোগ্রামটা করতেছি আপনাদের সাথে। সিলেট টাউনে এটার বড়সড় কোনো এফেক্ট আছে বলে তো আমার মনে হয় না। ব্রাহ্মণবাড়ির কথা আমি জানি না। রিসেন্ট রেপ অল ওভার দ্য কান্ট্রি। দেখেন, আমরা যখন অন্যায়ের ভিতর থাকি তখন আমরা আমাদের কাছে গা সয় হয়ে যায়। একজন না হয় আউট অফ দ্য ওয়ে গিয়ে এই কাজটা করে ফেলছে, কিন্তু আমরা যারা দিন রাত সিনেমা দেখতেছি, নাটক দেখতেছি, ইন্ডিয়ান মানে রূপ ব্যবসার সামগ্রী কনজিউম করতেছি, আমরা কি আসলে রেপিস্ট দিচ্ছে খুব ভালো কিছু? তারা ওটাকে অ্যাকচুয়ালাইজ করতেছে আর আমরা এটা মনে মনে লালন করতেছি। এই তো তফাৎটা। এগুলো ঘটনা হবে, এটাই তো স্বাভাবিক। এগুলো ঘটনা হবে, এটা স্বাভাবিক দেখে এই ফাইসাগুলা এগুলার থেকে দূরে করতে বলা হয়েছে। এটা শাস্তি হোক, আমরা চাই শাস্তি হোক। এটা এটা তার মানে এটা জাস্টিফাইড আমি একবারও বলতেছি না। রেপ ইজ নট জাস্টিফাইড, কিন্তু হচ্ছে কেন সেই রুট রিজনটা চিন্তা করেন। কেন হচ্ছে? আপনি মানে 10 টাকার বিনিময়ে সারা রাত মুভি দেখতে পারেন, 20 টাকার বিনিময়ে, 10 টাকার বিনিময়ে। গ্রামের দোকানগুলোতে আপনি আপনার একটা স্মার্টফোন দেন, এটাকে ভরে আপনাকে সামগ্রী দিচ্ছে। এটা ভেন্ট হবে কোথায়? এটা এইভাবেই ভেন্ট হবে। এটা কি আজকে একদিনে হয়েছে? আপনি আমি তাকায় তাকায় দেখছি একটা একটা করে ডিশ যখন আসলো, আমরা বাহবা দিছি না প্রথম? বাংলাদেশে যখন ডিশ চালু হলো, আর সারা দুনিয়ার সাথে কানেক্টেড থাকতে পারবো, কত খবর দেখতে পারবো। ক্রিকেট খেলাটা এই যে এখন এই পাকিস্তানে খেলা হচ্ছে, আমি এখনই দেখতে পাবো। আমরা বাহবা দিছি না ডিশের? আজকে সেটার ফলটা দেখতেছি আমরা, এফেক্টটা দেখতেছি। কজটা তো আমরা অনেক পিছনে এটার সাথে অ্যাগ্রি করে গেছি যে আমাদের দেশে ডিশ থাকবে, আমাদের দেশে ইন্টারনেট থাকবে, আমাদের দেশে অবারিত ডিশ, অবারিত ইন্টারনেট থাকবে, অবারিত তথ্য প্রবাহ থাকবে। তাই না? আমরা মুক্ত জগতের মানুষ কেমনে হইলাম? আজকে তাহলে এখানে রিগ্রেট করতেছি কেন? এগুলো তো এফেক্ট, এগুলো ফল, কর্মের ফল। কর্ম কি? আমরা যখন অ্যাগ্রি করছি যে আমাদের দেশে থাকবে, আমরা যখন অ্যাগ্রি করছি যে আমাদের দেশে আপনার ডিশ থাকবে, আমাদের দেশে ইন্টারনেট থাকবে, আমাদের দেশে আপনার মানববন্ধন করছে মানুষে। যখন তারানা হালিম একবার প্রস্তাব করছিলেন বোধহয়, উনি মন্ত্রী থাকার অবস্থায়, যে এই সাইটগুলো ব্লক করে দিবেন সব, আমাদের দেশে মানুষ মানববন্ধন করতে গেছে, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ইয়াং জেনারেশন করতে গেছে। সো আপনি আজকে এফেক্ট দেখে এত এত বিচলিত কেন? এটা আপনার আমার হাতের সৃষ্টি। তওবা করব এবং আমরা এগুলো বন্ধ করব দরজাগুলো। বাইরে না পারে, নিজের ইউনিট ফ্যামিলিতে তো পারবো। নিজে যেটার আমির সেখানে পারবো না আমরা এটা করতে? নিজের বউয়ের উপর পারবো না, নিজের সন্তানের উপর পারবো না, নিজের উপর পারবো না? ইনশাআল্লাহ আমরা পারবো। সেটা হচ্ছে করণীয়। অবশ্যই সেটা অবশ্যই সেটা দোষণীয়, অবশ্যই আমরা সেটাকে করব, ডিনাউন্স করব, সেটাকে করব। কিন্তু আমরা এত বিচলিত কেন? বিচলিত তো আগে হওয়ার কথা ছিল। 1991 সালে যখন ডিশ আসছে প্রথম, তখন বিচলিত হওয়ার কথা ছিল। তখন তো মনে হয়েছে আমরা যেন কি জানি হয়ে গেলাম। আজকে তো এটা এফেক্ট দেখতেছে। আমরা চিন্তায়, চেতনায়, চলনে, বলনে, কল্পনায় তাদের মতো হইতে চাই, তাদের এগুলো আমরা রিজয়েস করি, ওগুলো মাথার ভিতরে রাখি। এরা হয়তো খুব দুর্বল কিছু চরিত্র, করুণাও হওয়া উচিত এদের প্রতি। শাস্তি যেমন হওয়া উচিত, করুণাও হওয়া উচিত। যে এদের রেজিলিয়েন্স কম, এটা ভেন্ট করার জায়গা পাইতেছে না, এখানে ভেন্ট করে দিছে। কিন্তু আমাদের কথা মতো তো তারা হোক, আপনারা হোক, আমরা মুসলিমরা কথা বলতেছি, আমরা মুসলিমরা তো আল্লাহর কথা মতো চলি নাই। আমরা কি এখনও পারছি যে আমাদের 25 বছর বয়স্কা যে মেয়ে বাইরে রাত্রে ঘুরে বেড়াইতেছে, তাকে কি পারছি বিয়ের কথা বইলা 18 বছরে বিয়ে দিতে বা 16 বছরে দিতে? এখন তো গভর্নমেন্টের প্যারেন্টাল গাইডেন্স আগে দিতে পারেন। আমরা কি চিন্তা করছি যে বিয়েটা আগে দেওয়া দরকার, ক্যারিয়ারটা পরে হোক? না, আমরা চোখ বুঝে থাকছি যে আমার মেয়ের কিছু হবে না, আমার ছেলের কিছু হবে না, যাক না বাইরে যাক, অসুবিধা কী আছে? আমি সিলেট একটা পার্টিকুলার ঘটনা বলতেছি, সিলেট ব্রাহ্মণবাড়ির কথা বলতেছি, আমি জেনারেল কথা বলতেছি। সো রেপের অন্য একটা, এই জন্য যে রেপ জাস্টিফাইড তাও বলতেছি না, কিন্তু আমি বলতেছি এটা তো জাস্ট ফলাফল। পেছনেরটাও আমাদের চিন্তা করা উচিত, অন্তত মুসলিমদের চিন্তা করা উচিত ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিদেশি ছাত্রদের অ্যাসাইনমেন্ট করে যে টাকা ইনকাম করেন, তা কি হালাল হবে? অ্যাসাইনমেন্ট মানে যদি নকল সাপ্লাই করা হয়, তার অ্যাসাইনমেন্ট তার নামে যাবে, তার ক্রেডিট হবে, সেই হবে, অবশ্যই এটা ইসলামে গর্হিত জিনিস হবে। যে কোনো রকমের প্রতারণা ইসলামে গর্হিত, যে কোনো প্রতারণা। আমরা জানি যে ছাগলের সাথে প্রতারণা করছে, তার হাদিস গ্রহণ করেন নাই। ছাগলের সাথে নিজের ছাগল, অন্যের ছাগল না। প্রতারণাটা কি প্রতারণা এমন বেশি কিছু না, আমাদের কাছে খুব নর্মাল মনে হবে। আমি আগেও বলছি যে গ্রামের মেয়েরা কী করে, যারা সবসময় মুরগিকে খাবার দেয়, তারা দেখলেই মুরগিগুলো কাছে আসতে চায়, আর সে যদি একটু মুখ দিয়ে
কেমন একটা আওয়াজ করে, বাস মুরগিগুলো ছুটে আসলো, মনে করলো যে এখনই চাল দিবে, খপ করে খাড়ার ভিতরে ঢুকাইলো, ঢুকাই এটা জবাই করে ফেললো। এটা প্রতারণা না? এটা একটা প্রতারণা, যদিও খুব মাইনর। পশুর সাথে, জন্তুর সাথে বা অন্য প্রাণীর সাথে প্রতারণা কি আসা যায়? কিন্তু এইটার জন্য তার কাছ থেকে হাদিস গ্রহণ করা হয় না। নিজের ছাগলকে উনি একটা পাত্র দেখে ডাকছিলেন যে এই কাছে আসলে ছাগল, এটা ধরবেন। ছাগল তো মনে করবে একটা গুঁড়া আছে বা ভুসি আছে, যাই আছে। এই সিন দেখে যিনি কালেক্ট করতে গেছিলেন হাদিস, উনি বলছেন না, এর থেকে হাদিস নেওয়া যাবে না, প্রতারণা করতেছে। আর এখানে আরেকজনের অ্যাসাইনমেন্ট লেখা বলতে যদি এইটা বোঝায় থাকেন যে সে একজন জন বোল্টন, তার আপনি অ্যাসাইনমেন্ট লিখে দিলেন, এটা তার নামে, তার অ্যাসাইনমেন্ট, তার ক্রেডিট, তার গ্রেড হবে, অবশ্যই প্রতারণা, এবং অবশ্যই এটার ইনকাম হালাল হওয়ার কোনো সুযোগ আমি দেখি না। জানি না, আমার ভুল হতে পারে, আমি তো আর ফকি না। 3 নাম্বার, ইসলামের শরীয়তে যে হালাল উপার্জনের যে নীতি, এর সাথে আইন পেশাটা কতটা পরিমাণ সাংঘর্ষিক, এটা বোধহয় আগেও আমরা একদিন বললাম নাকি, বা এটা হয়তো অন্য ডিফারেন্ট আরেকজনের এটা নিয়ে খুব সুন্দর একটা ফতাওয়া আছে আপনার ইসলাম কিউয়েতে। আপনারা যদি চান আমি শান্তিনগরের মিজানকে দিয়ে দিব, সে আপনাদেরকে দিতে পারবে। এই ফতোয়াটাতে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ করা হয়েছে যারা আল্লাহর আইন ছাড়া বাকি যে আইন, ব্রিটিশ আইন, ওয়েস্টার্ন আইন, অন্য যে কোনো আইন, যে আইন দিয়ে সারা দুনিয়া চলতেছে বা দুনিয়া চলে, বা যে কোনো দেশের আল্লাহর আইন না, যেটা অন্য অন্য কিছুর আইন, সেই আইনটাকে যদি মনে করে যে ওইটাই সুপিরিয়র, ওইটাই এখন চলে, আল্লাহর আইন এখন চলে না, এই এই কথা মনে করে যে আইন পেশায় নিয়োজিত হয় এবং সেটাকে প্র্যাকটিস করে, সেটাকে তারা, সেই ক্যাটাগরিকে তারা বলছেন যে সে আর মুসলিম থাকবে না, সে কাফের। আরেকটা ক্যাটাগরি বলছেন যে যারা আল্লাহর আইন যে সুপিরিয়র, এইটার নিটিগ্রিটি গবেষণার জন্য সেকুলার আইনটাও পড়া দরকার, সেটা পড়ে জ্ঞান লাভ করে দুইটা কম্পেয়ার করে দুনিয়াকে দেখাবে যে আল্লাহর আইন, আল্লাহর বিধান হচ্ছে আনডাউটেডলি সুপিরিয়র, তাদের কোনো দোষ নাই, গুনাহ নাই বলছেন। আর মাঝখানে একটা শ্রেণীর কথা বলছেন যারা লোভে পড়ে টাকার জন্য আইন পেশাতে নিয়োজিত হয়, বা আইন পেশায় আইনের নিয়ে পড়াশোনা করে, কিন্তু তারা ডিপ ইনসাইড বিশ্বাস করে যে আল্লাহর আইন সুপিরিয়র, আল্লাহর আইনের চেয়ে বড় কিছু হতে পারে না, বা রিপ্লেসেবল কিছু না, আল্লাহর আইনকে রিপ্লেস করতে পারে এমন কোনো আইন নাই দুনিয়ায়। কিন্তু সে লোভে পড়ে, টাকার লোভে, ব্যারিস্টার, অনেক পয়সা বা ইত্যাদি কোনো কারণে, বা প্রফেশন বা আর কিছু ভালো মনে করতেছে না, আরও কিছুকে লুক্রেটিভ মনে করতেছে না, সে টাকা কামার জন্য বা কোনো একটা ইসের কারণে সে এটা প্র্যাকটিস করতেছে ফর দ্য টাইম বিং, তাকে বলছেন যে সে মুসলিম, তথাপি মুসলিম, কিন্তু গুনাহগার মুসলিম। তাইলে অন্তরের ব্যাপার, কিন্তু ওই যে আবার আমরা আসলাম না, ইমান সম্বন্ধে এতক্ষণ ধরে পড়লাম, করলাম, দেখবেন যে বিশ্বাস করা, আমরা ইমান বিনষ্টকারী বিষয়গুলোতে সবসময় দেখবেন যে সে কি মনে করতেছে, এটা মোর ইম্পর্টেন্ট। ওই যে যার কথা বললাম যে আমরা আল্লাহর আইন চাই না, সে কিটা মনে করতেছে যে চায় না, নাকি সে মুখে বললো আরেকজনকে অপোজ করার জন্য, এইটা বোঝার ব্যাপার আছে। এইখানেও কিন্তু এই একই কথা বললেন, 3টে শ্রেণীতে ভাগ করলেন এবং বললেন যে মনে করবে যে আইনটা ঠিকই আছে, আইন প্র্যাকটিস ঠিক আছে, আইন পড়া ঠিক আছে, এই আইনটাই সুপিরিয়র, আল্লাহর আইন সেকেলে হয়ে গেছে, ওইটার এখন চলে না, তাকে বলছেন যে সে কাফের হয়ে যাবে বা সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এই 3 ক্যাটাগরিতে পড়বে। ওয়াল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আপনার চাইলে আমি এই ফতোয়াটা ফরওয়ার্ড করি, আমি যে সামারিটা বললাম, এক্সাক্ট ওয়ার্ড ফর ওয়ার্ড বলি নাই, এটা চাইলে আপনারা যদি চান আমি ফরওয়ার্ড করে দিব ইসের কাছে, মিজানের কাছে দিয়ে দিব। উনি আপনাদের যারা প্রশ্ন করছেন, যেহেতু মসজিদা সিদ্দিকের আয়োজন, তারা বেটার জানবেন, তো সেটাই করবেন ইনশাআল্লাহ। তো আমাদের তো আর প্রশ্ন দেখতেছি না, 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন আমি অ্যাড্রেস করছি। আজকের জন্য আমরা শেষ করে দিই। আবারও সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আর আবারও আমি মাফ চেয়ে নিচ্ছি যে শুরুতে আমাদের একটু ত্রুটির জন্য সাউন্ডে যে সমস্যাটা হয়েছে সেটার জন্য, সেটা অনিচ্ছাকৃত, আপনারা ইনশাআল্লাহ বুঝবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।